হয়েছেন আমাদের সাথে। হ্যাঁ, আরেকজন নারী উদ্যোক্তা কুষ্টিয়া থেকে আছে, বিথি, যিনি উদ্যোক্তা পুরস্কারও পেয়েছিলেন বেশ কয়েকবার। গুলশানারা বিথি, আপনারা দেখেন, ওয়েলকাম, স্পেশাল ওয়েলকাম। উনি হলো একদম সরকারিভাবে পুরস্কার পাইছে বিথি আপা। আমাদের শাহানা জাপা নরল্যান্ড থেকে বড় ধরনের পুরস্কার ইনশাআল্লাহ পাবে, অতীতেও হয়তো পেয়েছে সে। আমরা এরকম সফল ব্যক্তিত্বই আমরা একসাথে করে আমরা সামনে সফল হবো ইনশাআল্লাহ। তো যাই হোক, মশিউর ভাই, আমি আপনার প্রতি, নরসিংদী ওনাদের ফ্যাক্টরি আছেন, বড় ভাইকে বহুদিন যাবত বলতেছি যে ঢোকার জন্য, ভাই আজকে সময় করে আসছে, ধন্যবাদ ভাইকে। এবং উনি আমার কিছু বিষয় কিছুদিন আগে দেখেছে, এখন কিন্তু আমি এখন অনেক ভালো, অনেক প্রফুল্ল। কারণ যার আসলে শুভাকাঙ্ক্ষী থাকে চারোদিকে, সে আসলে কখনই আনহ্যাপি থাকতে পারে না। কিছুদিন আগেও নিজেকে অসহায় মনে হচ্ছিল, কিন্তু আজকে 20-25 দিন আমি যখন পজিটিভলি ইতিবাচক এতে অ্যাক্টিভিটিস চালালাম, আমি দেখলাম যে আসলে আমি যেভাবে আপনাদেরকে ভালোবেসে ইনভাইটেশন করেছি, আপনারা একইভাবে সাড়া দিয়ে কিন্তু নিজেরা শক্তিশালী হয়েছেন, এবং আপনাদের জন্য আমিও শক্তিশালী। অর্থাৎ আমি এখন কিন্তু আর একা না। তো এই কারণে আসলে আমার এখন কিন্তু ওই যে যে একাকিত্বটা ছিল, যে আসলে কি করব এমন পরিস্থিতিতে, ওই জায়গাটা থেকে কিন্তু আমি সরে আসছি। আমি এই কথাটা বলার অর্থ এই যে দেখেন, আপনি যখন সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে এক হবেন, আপনি যখন সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে রাঙাবেন বা সফল হতে যাবেন ব্যবসায়িকভাবে এই লকডাউন সিচুয়েশনেও, সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু ভাই আপনি একা না। সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত আপনি একা, আপনার ভয় আতঙ্ক অনেক কিছুই থাকবে। কারণ নরল্যান্ড কিন্তু একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এই জিনিসটা বুঝতেও আমার 1-1.5 বছর সময় লাগছে। আমি এখন যেভাবে বুঝতেছি, যেভাবে বিষয়টা প্রেজেন্ট করতেছি, এটা যদি 1.5 বছর আগে আমি বুঝতাম, আমি কিন্তু এখন শিল্পপতির কাতারে চলে যাইতাম, কিরণ ভাই, আতিক ভাই তাদের মতো। তার মানে 1 বছর পিছাইছি, মানে কি আমার ট্রেন ছাড়ার কথা ছিল 10টায়, সেটা ছাড়লো 4টায়। তার মানে কি আমিও কিন্তু সফলতার বছর আগে যাত্রা করলে 1 বছর আগে পৌঁছতেন, এখন যাত্রা করতেছেন 10 ঘন্টা পরে গিয়ে পৌঁছবেন। অর্থাৎ সফল আমরা সবাই হব, শুধু আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা প্রোগ্রামে এসে নিজেদের তৈরি করতে হবে, এবং এই প্রোগ্রামগুলা ব্যবহার করে, এই প্রোগ্রামগুলোর ব্যবহার এগুলা জেনে সারা পৃথিবীব্যাপী বিজনেসগুলা কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। কারণ দিস ইজ নট লোকাল বিজনেস। কারণ লোকালি ডিরেক্ট সেলিং বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং, এমএলএম, এগুলাতে নানা রকম পচা কাদামাটি অনেক আজে বাজে বিষয় জড়িত। কিন্তু নরল্যান্ড গ্লোবাল এটা কমপ্লিটলি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, যেখানে মানুষের স্বাস্থ্যের কথা বলা হয়, এবং যেখানে গ্লোবাল ক্যারিয়ারের কথা বলা হয়, এবং যেখানে বলা হয় যে প্রযুক্তি ব্যবহার করে আপনি ঘরে বসে সারা পৃথিবীতে আপনার বিজনেস ক্যারিয়ারটাকে আপনি ছড়িয়ে দিতে পারবেন। এই যে একটা অপরচুনিটি এই লকডাউন সিচুয়েশনে, এবং বাংলাদেশে যেখানে বলা হচ্ছে যে 14 লক্ষ লোক অলরেডি বেকার, এবং আগামী 1 বছরে এই বেকারত্বের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাবে, এই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা কিন্তু ছোট্ট একটা উদ্যোগ নিয়ে নিজেদের জন্য একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এবং যখনই আমরা ছোট্ট একটা উদ্যোগ নিব, তখন কিন্তু আমরা একা না। উদ্যোগ নেওয়ার একদিন পরই দেখবেন যে আপনার পাশে পুরা কোম্পানি, আমি ইঞ্জিনিয়ার তারেক, আমার বড় ভাই, আমার লিডার কিরণ ভাই, আমার আরেক বড় ভাই, আমার আদরের, হ্যাঁ মানে যিনি সবসময় আই লাভ ইউ বলে কথায় কথায়, আতিক ভাই, এবং আমার আরো আরেক বড় ভাই আছে চিটাগংয়ের মোশারফ ভাই, এবং আপনারা যারা আছেন সবাই আমার লোক। আমরা যখন বুঝে ফেলবো যে লকডাউন কোনো বিষয় না, এই লকডাউন নতুন একটা অপরচুনিটি, এই লকডাউন নতুন একটা সুযোগ, হ্যাঁ আমাদের নতুন কর্মসংস্থানের জন্য এবং নতুন একটা দিগন্তের জন্য। মনে রাখবেন, মানুষের জীবনে 120 রকমের রং আছে, বুদ্ধিমান লোকরা 120টা রঙই দেখে, আর বোকা লোকরা 2-1টা রং দেখে কেউ ভয় পেয়ে যায়, আবার কেউ কোনো রঙের স্বাদ পেলে ওই রঙই থাকতে চায়। অর্থাৎ আমি বলতে চাই, জীবনটাকে যদি কয়েকটা ভাগে ভাগ করি, তাহলে এই জীবনে মনে করেন 20টা চ্যাপ্টার আছে। আমরা অনেকেই 20টা চ্যাপ্টার জীবনে শেষ করি না, 2-3টা চ্যাপ্টার নিয়ে ব্যস্ত থাকি, বাকি চ্যাপ্টার মরার পরেও খবর হয় না। এজন্য যারা বুদ্ধিমান, এই অল্প সময়ে প্রতিটা চ্যাপ্টার খুলে খুলে দেখুন আপনার কোন জায়গায় সফলতা আছে, কোন জায়গায় আপনার জন্য সেলিব্রেশন আছে, কোন জায়গায় সারা পৃথিবীতে আপনার অপরচুনিটি আছে। এই নরল্যান্ডের চ্যাপ্টারটা আপনাদের হতে পারে জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট, এবং সারা পৃথিবী ঘুরে দেখার, সারা পৃথিবীতে নিজেকে পরিচিত করার, এবং নতুন একটা দিগন্তে বিকল্প এতে একটা নতুন কর্মসংস্থান, স্বাস্থ্য ঠিক রাখার পাশাপাশি এরকম একটা স্কোপ কিন্তু আপনাদের জন্য এই নরল্যান্ডের উসিলায় হয়ে যেতে পারে। কারণ নরল্যান্ডে কিন্তু আপনারা একা না, সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আমরা সবাই আপনার সাথে আছি। আপনার স্বাস্থ্যের পরামর্শ, আপনার বিজনেস ডেভেলপমেন্টের পরামর্শ, সবই আমাদের এখানে সামষ্টিকভাবে আমরা দেওয়ার জন্য তৈরি। এবং প্রতি রবিবারে আপনারা আমার সাথে একটু হাই হ্যালো দিয়ে অথবা হাততালি দিয়ে প্রতি রবিবারের বিষয়টা একটু কনফার্ম করবেন। আমরা প্রতি রবিবার 9টায়, ঠিক 9টায় এরকম একটা প্রোগ্রাম আয়োজন করব, এবং এটা চলতে থাকবে কন্টিনিউয়াস। আমরা সবাই কি এই ধরনের প্রোগ্রাম প্রতি রবিবারে চাই? হ্যাঁ, সবাই শুধু হাত উঠান। ওই যে মানে ভিডিওতে যারা আছেন, প্রতি রবিবারে এরকম একটা প্রোগ্রাম আমরা আয়োজন করব সবার জন্য।
হ্যাঁ অনেকেই উঠিয়েছেন, হ্যাঁ অনেকেই, হ্যাঁ ধন্যবাদ, অনেকেই উঠিয়েছেন। এবং এই প্রোগ্রামটা মূলত আমাদের নিজেদের জন্যই, আমরা ডেভেলপ হব এবং আমরা নতুন একটা কর্মসংস্থান তৈরি করে সফলতার মঞ্চ করে দিছি। মশিউর ভাই প্রোডাক্টের আলোচনা নিয়ে আসবেন আমাদের উদ্দেশ্যে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ার তারেক ভাইকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য। তো আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আমাদের নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর ম্যাডাম ইলেন হক। উপস্থিত আছেন নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের অন্যতম কর্ণধার আমাদের সকলের শ্রদ্ধাভাজন লিডার জনাব আতিকুর রহমান ভাইয়া এবং জনাব মোশাররফ হোসেন ভাইয়া। আরো উপস্থিত আছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন লিডার, গোল্ড মেডেল লিডার রোকনুজ্জামান কিরণ ভাই, সিনিয়র লিডার সিরাজুল ইসলাম ভাই সহ যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা ম্যাডামের বক্তব্য থেকে একটি বিষয় আমাদের মাঝে ইতিমধ্যেই পরিষ্কার হয়েছে যে নরল্যান্ড আসলে দুটো বিষয় নিয়ে কাজ করছে, একটি হচ্ছে হেলথ আর একটি হচ্ছে ওয়েলথ। তো আমাদের সম্মানিত রোকনুজ্জামান কিরণ ভাই ওয়েলথের বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলাপ করবেন। তো সে কারণে আমি শুধুমাত্র হেলথের যে বিষয়টি রয়েছে সে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব। তো সেই জায়গাতে শুরুতেই বলতে হয় যে নরল্যান্ড কিন্তু সারা পৃথিবীতে যে এই ধরনের এন্টারপ্রাইজ যারাই রয়েছে তাদেরকে আর নরল্যান্ডকে একই পাল্লায় কিন্তু মাপা যাবে না, বিকজ নরল্যান্ড ইজ ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট এন্ড ভ্যারাইটিস অফ পার্সপেক্টিভ। কারণটি হচ্ছে নরল্যান্ড এমন একটি এন্টারপ্রাইজ যে এমন সব ইউনিক আইডিয়া নিয়ে মার্কেটে এসছে যার ধারে কাছেও আসলে কেউ নাই। আমরা সবসময় দেখব যে যারাই প্রত্যেকটা জায়গায় খ্যাতি কুড়িয়েছে, ভালো কিছু অর্জন করেছে বা করছেন, প্রত্যেকের বড় যে ব্যাপারটি ছিল তার মেধার জায়গাটি, তার টেকনোলজির ইউজ এবং ফাইনালি আইডিয়াস, সে আসলে আলাদা কিছু নিয়ে আসতে পারলো কিনা। সেই জায়গাতে আমি বলবো নরল্যান্ড হচ্ছে ইউনিক, যে আলাদা কিছু আইডিয়া নিয়ে এসছে যেগুলো এখন পর্যন্ত কেউ চিন্তাই করতে পারেনি। তো ঠিক সেই জায়গাতে নরল্যান্ডের প্রোডাক্টেরও সেই একটি আলাদা একটি ব্যাপার রয়েছে। ইচ এন্ড এভরি প্রোডাক্ট অফ নরল্যান্ড হ্যাজ দি কোয়ালিটি টু বুস্ট ইউর ইমিউনিটি। এটি হচ্ছে খুব মজার একটি ফিচার নরল্যান্ডের। আর সেই জায়গাতে নরল্যান্ডের অনেক ধরনের প্রোডাক্ট আছে, আমাদের ইতিমধ্যে ম্যাডাম বলে গিয়েছেন। আমাদের নোডিপ্যাড, স্মল মলিকুল পেপটাইড, জিআই ফাইটাল সফট জেল, ডিটক্স, ফেশিয়াল মাস্ক, ক্যালসিয়াম, ডিটারজেন্ট, কর্ডিসেপ, টুথপেস্ট, অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে। আজকে আমরা 4-5টি প্রোডাক্ট সম্পর্কে জানবো। এভাবে পর্যায়ক্রমে আমরা হয়তো আস্তে আস্তে সবগুলো প্রোডাক্ট সম্পর্কে আমরা জানবো। তো যে কথাটি শুরুতেই আমি বলছিলাম যে আমাদের ইমিউনটা আসলে কি, এভরিওয়ানস ইজ ইমিউন টুডে। কারণটি হচ্ছে বিশেষ করে নানান ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, জটিল রোগের কারণে এখন এমন একটি অবস্থা হয়ে গিয়েছে আমাদের যে প্রত্যেকের একটি বড় কনসার্নই হচ্ছে যে আমরা কিভাবে ইমিউনকে শক্তিশালী করতে পারি। কারণ ডক্টররা, সায়েন্টিস্টরা, রিসার্চাররা সবাই বলছেন যে ইফ ইউ ক্যান বুস্ট ইউর ইমিউনিটি দেন ইউ উইল বি সেফ। তো এই জায়গাতে আমাদের কিন্তু প্রত্যেকের কনসার্ন। আর এই জায়গায় মজার ব্যাপারটি হচ্ছে এমন একটি সুরক্ষা প্রাচীর বলতে পারি আমরা এক কথায়, যেটি আমাদেরকে ভেতরের কিংবা বাইরের ক্ষতিকারক ব্যাপারগুলো থেকে মুক্ত রাখবে, সুরক্ষা দিবে, দ্যাটস কল ইমিউন। তো আমরা এবার প্রোডাক্টে চলে যাব। দ্য ফার্স্ট প্রোডাক্ট টু বি ইন্ট্রোডিউসড টুডে ইজ দি নোডিপ্যাড, অ্যান এক্সিলেন্ট অ্যান্ড ইউনিক প্রোডাক্ট অফ নরল্যান্ড। এই জায়গাতে আমি বলবো যে এই নোডিপ্যাডটি কিন্তু মেল ফিমেল বোথ ক্যাটাগরির জন্য। তো একটা সময় আমরা কিন্তু মহিলারাই দেখবেন গ্রামগঞ্জে কোনো স্মার্ট প্যাড কিন্তু ব্যবহার করেননি, কাপড় বা এরকম একটি প্যাড, সেটি হচ্ছে একটি নির্দিষ্ট একটি পিরিয়ডিক টাইমে। কিন্তু আমাদের যে প্যাডটি এটি কিন্তু সেই সময়ের জন্য না, এই প্যাডটি সম্পূর্ণ আলাদা সময়ের জন্য। ওই সময় ছাড়া অন্য যে কোনো সময় মহিলারা ব্যবহার করবেন এবং পুরুষরা সব সময় ব্যবহার করতে পারবেন। তো এটার আসলে কি ব্যাপার যে প্যাড কেন পুরুষরা ব্যবহার করতে পারবে, দ্যাট ইজ আ কোয়েশ্চেন টু এভরিওয়ান। আমরা জানি যে আমাদের প্রতিনিয়ত আমাদের নানান ভাবে আমাদের শরীরের মধ্যে, শরীরের ভিতরের শরীরবৃত্তীয় কারণে কিংবা বাইরে থেকে খাবার দাবার থেকে শুরু করে অনেক কারণে শরীরে প্রতিনিয়ত টক্সিন, এক কথায় যদি আমি বলি বিষ জমছে। and because of the toxin in the lower part of body we are facing so many complications like a urinal problem, sexual problem, and so many other problems. তার মধ্যে অন্যতম যদি আমরা বলি, দেখবেন আমাদের মাথা ঘুরায়, আমরা খুব ভগ্ন স্বাস্থ্যে ভুগি, ঘুম ক্লিয়ার হয় না, এগুলো কিন্তু টক্সিনের কারণে লোয়ার পার্টে। আর যে কথাটি বললাম ইউরিনাল ট্রাক্টের যে প্রবলেমগুলো রয়েছে, প্রস্রাব করতে গেলে একবারে আপনার প্রস্রাব হয় না, হঠাৎ করে প্রস্রাবে ধরে,
কিংবা প্রস্রাবে জ্বালাপোড়া করে। এর বাইরে জনন স্বাস্থ্য রিলেটেড প্রবলেম কিন্তু পুরুষ মহিলা উভয়ের নিয়মিত আছে। আর একটি বড় প্রবলেম হচ্ছে লোয়ার পার্টি টক্সিনের কারণে আমাদের দেখবেন হাঁটু কিংবা আঙুল বা এই সমস্ত জায়গায় ইনফ্লামেশন তথা প্রদাহ হয়ে থাকে। তো মজার ব্যাপার হচ্ছে ইফ ইউ ইউজ দিস প্যাড regularly just for 50 days to 1 month, you will get the remedy from these types of problem and you will get the visual result from the day one. আপনি যখনই ব্যবহার করবেন আপনি কিন্তু 5 থেকে 6 ঘন্টা এটি ব্যবহার করতে হবে। যখন খুলবেন আপনি নিজেই দেখতে পাবেন যে পুরো পেটটি ময়লা আবর্জনায় আঠালো পদার্থে ভরে আছে। তার মানে হচ্ছে এটা কিন্তু একটি ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার রয়েছে যেটা এর ভিতর থেকে টক্সিন গুলো আলগা করে টেনে নিয়ে আসছে। তো সম্মানিত সুধী মণ্ডলী, এই প্যাডটি ব্যবহার করলে এই প্রবলেম গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। এ পর্যায়ে যে প্রোডাক্টটি নিয়ে আমরা কথা বলবো that is called small molecule peptide. It's an FDA certified product. আমরা সবাই জানি সারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউএসএ, যারা মূলত হেলথ রিলেটেড পণ্যগুলো সাপ্লিমেন্ট বলি এই রিলেটেড যা আছে সেগুলোকে যারা সার্টিফাই করে থাকে। and if FDA certifies your products, it can be sold every corner of the world. তো সেই জায়গাতে আমি বলবো আজকের যেহেতু সবার কনসার্ন ইমিউনিটি বাড়াবেন, দিস ইজ দ্য মোর সিগনিফিকেন্ট প্রোডাক্ট টু ইমপ্রুভ ইউর ইমিউনিটি। এটি কিন্তু সয়া পেপটাইড, মেরিন ফিশ অলিগোপেপটাইড এবং গম থেকে নেওয়া ওয়েট অলিগোপেপটাইড থেকে তৈরি। এবং মজার ব্যাপার হচ্ছে এই তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সোর্স পিওর প্রোটিনের। আমরা প্রোটিন সম্পর্কে জানি, তার মানে হচ্ছে ক্ষুদ্রাণু প্রোটিন গুলো যখন একত্রিত হয়ে কিছু তৈরি করে, দ্যাট ইজ কল্ড পেপটাইড, and this is 27 times powerful than the regular protein. খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হচ্ছে ক্ষুদ্রাণু মিলে খুবই গুরুত্বপূর্ণ খুবই শক্তিশালী একটি পেপটাইড কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো সেই জায়গাতে আরো মজার ব্যাপার হচ্ছে আমরা যখন রেগুলার প্রোটিন নিই সেটি কিন্তু বৃহৎ অণু হওয়ার কারণে সেটি ভেঙে অ্যাবজর্ব হতে শরীরের মধ্যে অনেক বেশি সময় লাগে, অনেক সময় হজম হয় না এবং সেগুলোতে অনেক সময় অ্যালার্জিক উপাদান থাকে। অ্যাবজর্পশনের জন্য অনেক বেশি এনার্জি কনজাম্পশন করতে হয়। বাট দ্য সিনারিও ইজ টোটালি ডিফারেন্ট হিয়ার, কারণ এটি কিন্তু 30 সেকেন্ডে আপনার শরীরে অ্যাবজর্ব হবে, 2 থেকে 3 মিনিটের মধ্যে শক্তি উৎপাদন শুরু হবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটি কিন্তু কোনো অ্যালার্জিক উপাদানও নেই। তো আমরা যদি এক কথায় বলতে চাই, আমাদের ব্রেনকে অনেক বেশি ফ্লেক্সিবল করবে, আমাদের ইমিউনিটিকে শক্তিশালী করবে, আমাদের ব্যথা বা প্রদাহ লোয়ার পার্টে সেটা থেকে মুক্তি দিবে। আর মজার ব্যাপারটি হচ্ছে যেহেতু এটি খুব সহজে হজমযোগ্য, তার মানেই হচ্ছে আমার শরীরের নিউট্রিশনটা কিন্তু পুরো শরীরে খুব অল্প সময়ে পৌঁছে যাবে, হাড়কে শক্তিশালী করবে, and finally it will work as the treatment of diabetes because there are anti-inflammational ingredients here. তো আমরা জানি যখন অ্যান্টিঅক্সিডেন্টাল ইনগ্রেডিয়েন্টস, তো যখনই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটি কিন্তু অ্যান্টিফ্লামেশনের কাজ করে এবং ডায়াবেটিস সহ এরকম অনেকগুলো প্রবলেম থেকে আমাদের বোন যে আছে, হাড় আছে, সেগুলোর স্বাস্থ্যের জন্য এগুলোর জন্য কিন্তু খুব ভালো কাজ করে। তো আমরা যদি সহজে বলতে যাই, ইট উইল কন্ট্রোল দ্য ইমিউন সিস্টেম, it will accelerate the energy, it will repair the damaged cell, and finally it will promote the overall metabolism of your body. Excellent একটা প্রোডাক্ট। যারা ইতিমধ্যে টেস্ট করেছেন তারা কিন্তু এটি নেয়ার জন্য কিংবা অন্যদেরকে প্রেসক্রাইব করার জন্য সব সময় বলে থাকেন। তো আপনারা যারা টেস্ট করেননি আমি বলবো তারা যদি এটি ইউজ করেন আপনারা বুঝতে পারবেন যেটা কিভাবে আপনার মধ্যে একটি পরিবর্তন সাধন করবে। তো সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট দেখছি আমরা ছবিতে এখানে, যেটাকে আমরা বলছি ডিটক্স। তার মানে হচ্ছে টক্সিন শব্দটির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত কম বেশি। এখানে দেখেন কয়েকটি ছবি দেয়া আছে, যখন ময়লা আবর্জনা বিষ জমে যাচ্ছে শরীরের ভিতরে এরকম চেহারা হয়ে যাচ্ছে। তার মানে ডিটক্স মানে আমি বুঝতে পারছি যে টক্সিন থেকে আমাকে ডিটক্সিফাই করবে, আমাকে মুক্তি দিবে। ইটস কল্ড দি মাল্টি ফাংশনাল ক্লিনজার and this is the first complete detoxification in the whole world. এর আগে অনেক ধরনের ডিটক্সিফিকেশন প্রোডাক্ট এসেছে, বাট দে ওয়্যার পার্শিয়াল ডিটক্সিফিকেশন প্রোডাক্ট। কোনটা শুধু হার্ট, কোনটা শুধু লাংস, কোনটা শুধু কিডনি, এরকম করতে পারতো, বাট দে ওয়্যার নট কমপ্লিট ডিটক্সিফিকেশন প্রোডাক্ট। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান and it's
also FDA certified, and we have the Chinese patent and so many other certification from Europe, American and Asian countries as well. তো মজার ব্যাপার হচ্ছে এখন প্রশ্ন জাগে তাহলে এটা কিসের তৈরি? এটি হচ্ছে সম্পূর্ণরূপে গাছগাছালি ফলের নির্যাস, একদমই সেখান থেকে মৌলিক জিনিসটুকু শুধু এক একটা জায়গা থেকে নিয়ে তৈরি করা হয়েছে। যখন আমাদের ক্যাম্পগুলো হয়ে থাকে সেখানে এক্সপার্ট আমাদেরকে বলে দেন যে আপনি কয়টায় খাবেন, আপনি সন্ধ্যায় 6টায় খাবেন, 8টায় খাবেন, 10টায় খাবেন, পরের দিন আবার খাবেন, যে এই যে একটি সিস্টেম রয়েছে সেই সিস্টেমেটিক আপনাকে দেয়া হবে। যখনই আপনি একটি দুটি প্যাক খেয়ে ফেলবেন এরপরে কিন্তু আপনার একটি এক্সারসাইজ রয়েছে, এর মাধ্যমে আপনার টক্সিন গুলো লুজ হওয়া শুরু হবে। এরপরে যেটি হবে আপনার সাথে বাথরুমের খুব ভালো একটা কানেকশন হয়ে যাবে। তো এখানে খুব ইন্টারেস্টিং একটা ইস্যু হচ্ছে যখন ডায়রিয়া কলেরার কারণে আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি কিন্তু 2-4 বার যাওয়ার পরে ইউ আর ফিলিং ভেরি মাচ উইকার, but the scenario is completely different here. Your toxin is removing continuously and you are getting well, you are feeling stronger. কারণটি হচ্ছে ধরুন আমার এই যে ল্যাপটপটি রয়েছে এটা যখন ভাইরাস ঢুকে যাবে, আমি যখন স্ক্যান দিব এটাকে, যখন ভাইরাস গুলো বের হওয়া শুরু হবে আমার ল্যাপটপটার কাজ কিন্তু অনেক সুন্দর হবে, অনেক বেশি ফাস্ট হবে, অনেক বেশি স্মুথ হবে, লাইক দ্যাট। তখন আপনার টক্সিন গুলো বের হওয়া শুরু হবে, তার মানে হচ্ছে আপনার শরীরের ব্লক গুলো ছুটে যাবে। আপনার হয়তো হার্টে প্রবলেম ছিল, ব্লক ছিল টক্সিনের কারণে ছুটে গিয়েছে, আপনি আগে হাত তুলতে পারতেন না, এখানে জয়েন্টে টক্সিন জমেছিল, চলে গেছে, আপনি তুলতে পারছেন। তার মানে আপনার পুরো শরীর থেকে যখন টক্সিনটা বের হয়ে যাবে আপনি কমপ্লিটলি একজন নতুন মানুষ হিসেবে আবির্ভূত হবেন। সেক্ষেত্রে আমি বলবো আমাদের এই কাজটি হয়ে থাকে 16 ঘন্টায়, আমরা এই বোতলগুলো নিচ্ছি, কিন্তু এটি কিন্তু শুধু 16 ঘন্টা না, এটি 3 থেকে 4 মাস পর্যন্ত আমাদের শরীরে কাজ করতে থাকবে। এবং আপনার যখন এই টক্সিনটা স্যাম্পলটা নিয়ে আসা হবে আপনার তখন এক্সপার্ট দেখে বলে দিবেন আপনার কি কি প্রবলেম ছিল এন্ড কিভাবে আপনি কি কি মেনে চলতে হবে, কিভাবে রেমেডি পেতে পারেন। দেখেন ঠিক এরকম যেগুলো আমাদের এই মনে হচ্ছে একটা সবজির বাগান, আমরা বাথরুমে গেলে কিন্তু এরকম কিছু বের হয় না, একদমই ডিফারেন্ট একটা ব্যাপার। দেখেন একদম ডান দিকে দেখেন এই যে কালো পদার্থগুলো মারাত্মক রকম টক্সিন, আমাদের সিরাজ ভাই এখানে আছেন, ব্যাংকার সিরাজ ভাই, ওনার টক্সিন কিন্তু বের হয়েছে। তো ঠিক এরকম আমরা কমপ্লিটলি একজন নতুন মানুষ হিসাবে, সুস্থ মানুষ, ভালো মানুষ, স্ট্রঙ্গার একজন মানুষ হিসেবে কিন্তু নিজেকে নিয়ে যাওয়ার জন্য আমাদের টক্সিন আউট করার বিকল্প নেই, আমরা যেভাবেই হোক। কিন্তু আমাদের আসলে এরকম কোন রেমেডি আমাদের ট্র্যাডিশনালি আমরা পাচ্ছি না, সে কারণে আমি বলবো পৃথিবীর সবচেয়ে বেশি নাম যেটি কুড়িয়েছে টক্সিন রিমুভের জন্য ডিটক্স। আপনারা যাদের সামর্থ্য আছে জীবনে একবার হলেও করবেন, আপনি বুঝতে পারবেন, তাহলে আমাকে আর বলতে হবে না, আপনি আমাকে তখন বলবেন যে আপনি আমাকে এমন একটি পরামর্শ দিয়েছিলেন যেটি আমার সারা জীবনের জন্য আমার উপকারে এসেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট এবার দেখতে পাচ্ছি, GI Vital Soft Gel. We know that everyone has the GI tract or gastrointestinal tract in the body and that is related with our intestine. মজার ব্যাপার হচ্ছে পাকস্থলীর সাথে কিন্তু আমার হজম রিলেটেড, আমার গ্যাস্ট্রোলজির ইস্যুগুলো রিলেটেড, আমার পুরো শরীরের কার্যক্রমের অনেক কিছু, নিউট্রিশনের পৌঁছানো সহ অনেক কিছু রিলেটেড। তো দেখবেন এখন আমাদের নানান ভেজালের কারণে আমরা অধিকাংশ মানুষই কিন্তু তৈলাক্ত পোড়া খাবারের জন্য নিয়মিত গ্যাস্ট্রাইটিস প্রবলেমে ভুগছি and we are going to the doctor, they are just changing the dose day by day, but we are not getting any complete remedy here. And the big problem is that in the traditional medicine there are a number of negative impact on a different part of our body. সুতরাং আমাদের তো এখান থেকে এনিহাউ রেমেডি পেতে হবে, আমি প্রতিনিয়ত বছরের পর বছর ওষুধ খাবো, ইট ক্যানট বি ডান। তো সেই জায়গাতে বলবো আমাদের এই ট্রাক্টে পাইলোরি নামক, হেলিকোব্যাক্টার পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া আছে যেটা প্রতিনিয়ত গ্যাস বাড়িয়ে দিচ্ছে, গ্যাসের বন্ধু, আমাদের শত্রু। তো সেই জায়গাতে আমি বলবো যে যখনই আমরা এই FDA সার্টিফাইড এবং ইউএসএ তে তৈরি এই যে গুরুত্বপূর্ণ GI Vital Soft Gelটা আছে, আমরা যখন এটি খাবো তখন কিন্তু দ্য ফার্স্ট জব ইজ টু কিল দি পাইলোরি। তো যখনই পাইলোরিকে মেরে ফেলছে তখনই নরমালি গ্যাসের স্রোত হ্রাস পাওয়া শুরু হবে এবং সবচেয়ে বড় একটি কাজ এখানে হবে সেটি হচ্ছে সে কিন্তু আমার সেলগুলোকে রিজেনারেট করতে অত্যন্ত চমৎকার ভূমিকা রাখবে এন্ড ফাইনালি আরেকটি সুরক্ষা প্রাচীর তৈরি করে দিবে যেটি আমাকে জিআই ট্র্যাক্টের ক্যান্সার থেকে পর্যন্ত উত্তরণের জন্য আমাকে সহায়তা প্রদান করতে পারবে। এবং আমরা ইতিমধ্যে সেই রেজাল্ট গুলো কিন্তু পেয়েছি, যাদের গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হয়ে গিয়েছিল, কোনো পরিত্রাণ পাচ্ছিলেন না,
তারা কিন্তু এটা দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত রেজাল্ট জানাচ্ছেন এবং প্রতিনিয়ত তারা এটিকে তাদের আপনজনদের মাঝে কিন্তু সাজেস্ট করছেন। and the final product to be introduced today is the facial mask of Norland. This is an excellent product as well. আপনারা ইতিমধ্যেই দেখেছেন অনেকেই যে আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা ইতিমধ্যে এটি নিয়ে আলাপ করেছি যে আজকের কিন্তু একদম ইয়াং জেনারেশন থেকে শুরু করে অ্যাডাল্ট বৃদ্ধ সবাই কিন্তু চায় তার চেহারাটা সুন্দর থাকুক, স্মুথ থাকুক, গ্লসি থাকুক। তো সেই জায়গাতে আমরা যখন তথাকথিত সেলুন কিংবা বাজার থেকে ব্যবহার করছি সেখানে অনেক ধরনের প্রবলেম ঘটে থাকে because they are using chemical in their facial mask, and that's why it can lead you to the skin cancer as well. So it's time to be aware to use like the natural products we are providing. তো সেই জায়গাতে আমি বলবো যে আপনারা যদি ন্যাচারাল প্রোডাক্টের বাইরে এরকম কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন ক্যান্সার পর্যন্ত হতে পারে, কিন্তু আমাদের এটি কিন্তু পুরোপুরি কমপ্লিটলি হার্বাল। আপনি ব্যবহারে আপনি ঠিক এটা 15 থেকে 20 মিনিট এরকম পুরো ফেসে দিয়ে রাখবেন, এরপরে তুলে ফেলে একটু জাস্ট ঘষে নেবেন, এরপরে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। যেই সুবিধাটা আপনি পাবেন, স্কিনটা পরিষ্কার হবে, ড্যামেজ দূর হবে, স্কিনটা অনেক বেশি স্মুথ হবে এবং ফাইনালি ইউ উইল গেট দি অ্যান্টি এজিং অপরচুনিটি হিয়ার, যেটি আমাদের চেহারার বয়স বাড়বে না। আপনারা ম্যাডামকে দেখলে বুঝতে পারবেন। তো সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের এর বাইরেও ক্যালসিয়াম, কর্ডিসেপ, ডিটারজেন্ট সহ we have a number of varieties excellent product here. আপনারা দিনের পর দিন যখন আমাদের সাথে এই আলোচনায় আসবেন, সেমিনারে আসবেন, নিত্য নতুন প্রোডাক্ট আমাদের মার্কেটে আসছে, সেগুলো আপনারা জানতে পারবেন। আশা করি আমরা সবাই মিলে এই ভালো পণ্যগুলো ব্যবহার করব, সবাই মিলে ভালো থাকব, সবাই মিলে সুস্থ থাকব এবং সবাই মিলে সমৃদ্ধি লাভ করব, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মশিউর ভাই, আসসালামু আলাইকুম। এবং আপনার বিশেষ করে ডিটক্সের আলোচনাটা রিয়েলি বারবারই আমাকে আকর্ষিত করে। আমি এই যে এত মানে হঠাৎ করে কেন এত সিরিয়াস হলাম, আসলে এর মূলে লিডারদের সাপোর্ট এবং কাছের লোকদের সাপোর্ট সেটা তো আছেই, পাশাপাশি প্রোডাক্টের আলোচনাগুলো যখন আমি শুনলাম বারবার কিরণ ভাই, আতিক ভাই বা আপনাদের মাধ্যমে, আমার মনে হচ্ছিল আমি যদি ডিসিশন নেই আমার সাথে মিনিমাম কয়েক হাজার লোক সিদ্ধান্ত নিবে। কারণ আমার অতীতে কোনো একটা ব্যবসায় 1 লক্ষ কনজিউমার ছিল, সাথে ব্যবসায়ী ছিল, 1 লাখ কনজিউমার, সাথে আমার ব্যবসায়ী অনেক ছিল। অর্থাৎ আমার একটা বিশাল কমিউনিকেশন আছে এবং সামাজিকভাবে আমি অনেক জায়গায়, বাংলাদেশ না সারা ওয়ার্ল্ডে বিভিন্ন লোকের সাথে আমার পরিচয় আছে, বিভিন্ন জায়গায় গেছি। যে আমি যদি এই ভালো জিনিসগুলো গ্রহণ করি নিজের জন্য, তাহলে আমার কারণে মিনিমাম আরো কিছু লোক উপকার। আমরা প্রোডাক্ট সেশনটি অগোছালো ভাবে আমি তুলে ধরলাম অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে। তো এই পর্যায়ে আমরা প্রোডাক্ট নিয়ে একজনের টেস্টিমনি শুনবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে আইবিবিএল এর সিনিয়র ব্যাংকার, আমাদের সবার প্রিয় মুখ শ্রদ্ধাভাজন সিবগাতুল্লাহ ভাই। আমি এ পর্যায়ে ব্যাংকার সিবগাতুল্লাহ ভাইকে আমাদের যে প্রোডাক্ট, উনি যে প্রোডাক্ট গুলো ব্যবহার করেছেন ইতিমধ্যে সেটি নিয়ে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ব্যাংকার আমি বের হয়ে গেছিলাম, ওকে চলে আসছি। ওকে, নো প্রবলেম। জি জি সিবগাতুল্লাহ ভাই, আপনার কথা বলুন। সিবগাতুল্লাহ ভাই, ওকে 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 জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এরকম মুহূর্তেও আজকে আপনারা, বিশেষ করে আমার খুব প্রিয় ব্যক্তিত্ব, কথার জাদুকর, আমি যার একবারই ফ্যান বলতে গেলে, ব্লাইন্ড ফ্যান বলা যায় যাকে, তার আমন্ত্রণে আজকে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রথমে শুকরিয়া আদায় করছি। তার সাথে সাথে নরল্যান্ড ফ্যামিলির সমস্ত যারা এক্সিকিউটিভ আছেন, যারা নরল্যান্ডের সাথে যুক্ত, তাদেরকে সকলকে আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে 2-4 কথা বলার আমি চেষ্টা করছি আর কি। তো আমি এখানে আজকে যে অবস্থা, বিশেষ করে রাজশাহীর আমাদের এখন যে অবস্থা, একটা ক্রুশিয়াল অবস্থায় আমরা অবস্থান করছি। সবাই দোয়া করবেন, কারণ রাজশাহীর যে সংক্রমণের কোভিড-19 যে অবস্থা, সেখানে আমরা আসলে একটা ভয়ঙ্কর অবস্থায় অবস্থান করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, আমাদের জন্য দোয়া করবেন। বাই দিস টাইম আজকে অফিস গিয়ে, সাপ্তাহিক ছুটির পর অফিস গিয়ে যে অবস্থা দেখলাম, আমাদের কয়েক ভাই বাই দিস টাইম কোভিড-19 আপনার স্যাম্পল টেস্ট করার পর যেটা রেজাল্ট, মাত্র 13 জনের টেস্ট করে 10 জনই পজিটিভ। তো
এটা নিয়ে আমরা একটা প্রচন্ড চিন্তার মধ্যে আছি, সাথে সাথে আল্লাহর সাহায্য চাচ্ছি। এবং এই মুহূর্তেই আমাদের ব্রাঞ্চ কাল থেকে লকডাউন করা হয়েছে, প্রথমত 14 দিনের জন্য। তো তার মধ্যেও এখন সুস্থ আছি, আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। তো আমি যেটা বলতে চাই, আমার এই কোম্পানির সাথে যুক্ত হওয়া, আমার লিডার, আমার খুব প্রিয় কলিগ, আমার সিরাজ ভাইয়ের ইনভাইটেশনে আমি যুক্ত পারবেন যেখানে অপরচুনিটিটা কি আছে, সেই অপরচুনিটির ভিজিবল অবস্থা আমি পেতে শুরু করেছি। তার মধ্যে আমি হেলথের কথাটাই, যেহেতু প্রোডাক্ট সম্বন্ধে দু চারটা কথা বলার সুযোগ পেয়েছি, আমি আর্থিক সাইডে এখন যাচ্ছি না। সেটা আমাদের লিডাররা বললেন সুন্দরভাবে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, শুনতে পাবেন, অনেক জ্ঞান আপনাদের আসবে। এই মুহূর্তে আমি বাই দিস টাইম অল্প সময়ে যুক্ত হওয়ার পরও যে কয়েকটা প্রোডাক্ট ইউজ করেছি, তার মধ্যে আমি মানে একটা এক্সেপশনাল, একটা এক্সেলেন্ট প্রোডাক্ট, সেটা হচ্ছে আমাদের নরল্যান্ড, কি বলে আপনার বডি প্যাড, যেটা মেল প্যাড, মেল এবং ফিমেল। তো মেল প্যাডটা ইউজ করার পর আমি আসলে কথার সাথে কাজের মিল বাংলাদেশে এখন পাওয়া যায়, এই জিনিসটা আমাকে খুব আশ্চর্যজনিত করেছে। যেহেতু আমরা সব দুনিয়া ভেজালের দুনিয়ায় বাস করি, আমাদের পরিবেশটাই এরকম। সেই ক্ষেত্রে আমি বলবো, আমি যে জিনিসটা পেয়েছি, আমি একটু ব্যাকে যাই, আমি একটু ছোট থেকে চঞ্চল টাইপের ছেলে। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিয়ে আমি আমাদের ওই চাঁপাইনবাবগঞ্জ দেশের বাড়ি আমের গাছ থেকে পড়ে গেছিলাম। ওই পেনটা আজ থেকে 30 বছর আগের এই পেনটা আমি কিন্তু বিয়ার করি, থাকে থাকে মাঝে মধ্যে কোমরের, আমার এই যে আপনার যে পেন আর কি, রিস্টের ওয়েস্টের যে পেনটা ছিল। তো আমি কথা প্রসঙ্গে যেহেতু যুক্ত হয়েছি, প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ পেয়েছি, প্যাড ইউজ করে টক্সিন ভিজিবল যেটা বের হয়েছে, আমি নিজেই থান্ডার, যেটা কি হতে পারে। আমি এতগুলা আবর্জনা নিয়ে বসবাস করি, চলি ফিরি, তারপরে সবচেয়ে ইফেক্টিভ যে জিনিসটা আমার হয়েছে, আমার পেন আল্লাহর রহমতে আমার 6টা কি 8টা পেন ইউজ করেছি আজ পর্যন্ত। আমার আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ কার মাধ্যমে কি করে আমি জানি না, আমার কোমরের পেন বলতে পারি পুরোপুরি কিওর, আমি এটুকু নিশ্চিত, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আর আরেকটা প্রোডাক্ট যেটা আমি বাইদিস টিভি ইউজ করেছি, সেটা হচ্ছে জিএল ভাইটাল সফট জেল, যেটা এটা অ্যাসিডিটি চাই, অ্যাসিডিটির ক্ষেত্রে কতটা এফেক্টিভ, কতটা ইফেক্টিভ, এটা আমি নিজে ব্যবহার করেই বুঝতে পেরেছি। আর একটা কথা বলবো, যে সমস্ত বাচ্চা, আমাদের এখনকার বাচ্চারা তো আমাদের খুব সোহাগের বাচ্চা, সবারই আদরের বাচ্চা। আমরা এক সময় ছোটকালে বাবা মা কতটুকু খোঁজ নিতে পেরেছি, কি খাইতাম, কখন খাইতাম, খোঁজ নিত না। এখন বেশি খোঁজ নি বিধায় মনে হয় এরকম একটা রেজাল্ট। তো বাচ্চারাকে 3 সন্ধ্যা খাওয়ানোটা যে এটা কত বড় বিড়ম্বনা, একমাত্র বাচ্চার মা বুঝে, সাথে সাথে বাপও বুঝে। তো এই ক্ষেত্রে আমি দেখেছি আমার যেটা মেয়ে, যেটা সে তো খাওয়া নিয়ে এটা একটা চরম যন্ত্রণা, সারাদিনে 3 সন্ধ্যায় 3বার ঝগড়াঝাঁটির ব্যাপার। তো ওকে দেখেছি খাওয়ার প্রতি আগ্রহ ছিল না টোটালি, ওকে ইউজ করার পর এখন তো সেই নিজে খেতে চাই। আমি একটা বিরাট একটা মানে এটা সফলতা মনে করব। তো আর একটা প্রোডাক্ট সম্বন্ধে বলবো আমি, যেটা হচ্ছে আপনার ফেসিয়াল মাস্ক। ফেসিয়াল মাস্কটা মেয়েকে ইউজ করাইছি, আমার মিসেসকে ইউজ করার পর আমি একটা ইউজ করেছি বাই দিস টাইম। হ্যাঁ, এটা মিরাক্কেল ব্যাপার, এটা মানে ইউ ক্যান আমজিং, এটা মানে এটা বিশ্বাস করার মতো না, এটা আসলেই সুন্দর এক্সেলেন্ট কিছু প্রোডাক্ট। তো সব মিলিয়ে আমি বাই দিস টাইম 3টা প্রোডাক্ট ইউজ করার সুযোগ পেয়েছি। আর ডিটক্সের ব্যাপারটা যেহেতু আমি এখনো সৌভাগ্য হয়নি, ইনশাল্লাহ এটা তো টার্গেটে আছি, বেঁচে থাকলে এটা করবই। তো এই 3টার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। আর আপনারা যারা নতুন এসেছেন বা আসবেন মনস্থ করেছেন, এত চিন্তা ভাবনার কোনোই সন্দেহের কোনো কারণ নাই। শুভ কাজে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তড়িৎ গতি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ, যেখানে কোনো রিস্কই আপনার নাই। তো এই বলে আর কি, প্রোডাক্ট সম্বন্ধে আমার 3টা যে প্রোডাক্ট আমি হাতে পেয়েছি, সেই 3টে প্রোডাক্টের আমি নিশ্চয় বাস্তব অভিজ্ঞতা বা আমার সফলতার কথা বললাম। আশা করি আপনারা উপকার পাবেন, আপনারা ব্যবহার করবেন। এবং কোম্পানির সাথে যারা যুক্ত হয়েছেন, আমি যেটুকু বলেছি, তারা আসলে সো মাচ লাকি, এটা আমি ফিল করছি। আপনারা ওই লাকির কাতারে মানে লাকি হবেন, সৌভাগ্যবান হবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমার জন্য দোয়া চাইছি, আর সবারই শুভকামনা করে আমি পরে আবার আমার প্রিয় ব্যক্তিত্ব আমার ইঞ্জিনিয়ার তারেক ভাইকে
আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। হিরো হতে পারি নরল্যান্ডের প্ল্যাটফর্মে, এই সকল বিষয়গুলো খুব সুন্দর সাবলীল ভাষায় এবং অত্যন্ত দক্ষতার সাথে যে অলরেডি বিভিন্ন প্রোগ্রামে প্রমাণ রেখেছে অলরেডি যে এই সিস্টেমে সহজে অ্যাচিভ করা যায়, এই সিস্টেমে মানে সুন্দর ফিনান্সিয়াল ক্যারিয়ার নিশ্চিত করা যায়, গাড়ি মেনটেন করা যায়, হ্যাঁ, শিল্পপতিদের মতো লাইফ স্টাইল এনশিওর করা যায়। এরকম বিষয়গুলো এই সিস্টেমটাকে ফলো করেই হয়। এরকম উদাহরণ অলরেডি তৈরি করে ফেলেছেন তিনি আমার প্রিয় ভাই, যার কারণে আজকে আমি এখানে। সত্যি কথাই বলতে কি, জীবনে সফল হওয়ার জন্য পুশব্যাক লাগে। কিরণ ভাই, আতিক ভাই, মোশাররফ ভাই, এরা ছিল আমার পুশব্যাক। অর্থাৎ নরল্যান্ডে যাত্রা শুরুর সুইস। আজকে ওনার এই ব্যবসায়িক আলোচনাও হইতে পারে এবং প্রোডাক্টের আলোচনাগুলো হইতে পারে আপনাদের অনেকের জন্যই, যারা অংশগ্রহণ করছেন। আমাকে ভালোবেসে হোক, স্বাস্থ্যকে ভালোবেসে হোক, টাকাকে ভালোবেসে হোক, যে কারণেই এখানে আসছেন, আপনাদের জন্য হইতে পারে একটা টার্নিং পয়েন্ট। এই মুহূর্তে আমার প্রিয় ভাই কিরণ ভাই বিজনেস কৌশল নিয়ে আলোচনা করবেন সংক্ষিপ্তভাবে, এবং আমরা সবাই তাকে মনোযোগী হয়ে এবং অনার করব। কিরণ ভাই, আপনার আলোচনা নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি। ওকে জি, তারেক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো শুকরিয়া জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থ রেখেছেন, এজন্য শুকরিয়া জানাই। আমাদের ম্যাডাম মিলেনহো, our honorable managing director, I am grateful to you. ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ম্যাডাম আমাদের মধ্যে আজকে আমাদের প্রোগ্রামে এসে আমাদের প্রোগ্রামটাকে মানে কি বলে উনি উপস্থিত থেকে প্রোগ্রামটাকে আমাদের মানে কার্যকরী করার জন্য। দ্বিতীয়ত মশিউর ভাই খুব চমৎকারভাবে প্রোডাক্টের আলোচনা তুলে ধরলেন। আর আজকের এই প্রোগ্রামে আমাদের দুজন সিনিয়র যারা নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়ন বাংলাদেশের কর্ণধার, জনাব মোশাররফ হোসেন ভাই এবং আতিক ভাই, ওনাদের প্রতি কৃতজ্ঞতা এবং স্পেশাল ধন্যবাদ আজকের এই প্রোগ্রামের যিনি আয়োজন করলেন। উনি আয়োজন করেছেন বিদায় আজকে আমরা, উনি আয়োজন করলেন বিদায় আজকে আমরা এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। এই জন্য তারেক ভাইয়ের প্রতি আমি অনেক স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার সম্মান এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমি নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়নের দুইটা দিক নিয়ে আজকের এই প্রোগ্রামটা, একটা হচ্ছে স্বাস্থ্য, একটা হচ্ছে অর্থ। স্বাস্থ্য নিয়ে ইতিমধ্যে কথা হয়েছে, আমার আলোচনা হচ্ছে অর্থ নিয়ে। তো আমরা স্বাস্থ্য সুরক্ষা করতে গেলে, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য বা যে কোনো ধরনের স্বাস্থ্য সুরক্ষা করতে গেলে অর্থনৈতিক অবস্থার কোনো অর্থের কোনো বিকল্প নাই। শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য। এটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল লেভেলে যখন পড়াশোনা করতাম তখন এই সংজ্ঞাটা পেয়েছিলাম। কিন্তু WHO স্বাস্থ্যের সংজ্ঞা যখন দেখতে পেলাম যে একজন মানুষ মানসিকভাবে সুস্থ থাকলে, শারীরিকভাবে সুস্থ থাকলে এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারলে তাহলেই তাকে সুস্থ বলা যায়। এই সংজ্ঞাতে আমরা কিন্তু খুব বেশি মানুষ পড়ি না। সম্মানিত উপস্থিতি, মানসিক শারীরিক দিক দিয়ে ভালো থাকতে হলে, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলাতে যে সাবজেক্টিভ লেখাপড়া করি না কেন, সবারই একটা উদ্দেশ্য থাকে যে একটা সময় পরে আমি কর্মক্ষেত্রে প্রবেশ করে হয় চাকরি করব নয়তো ব্যবসা করব। যদি আমি চাকরি করি হয়তো ওয়াজের স্যালারি অনারিয়াম পাবো ব্যবসায়িক প্রতিষ্ঠানে। সম্মানিত উপস্থিতি, আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি থেকে কিন্তু স্যালারি ওয়াজেস অনারিয়াম পেয়ে থাকি। আবার অনেকে ব্যবসা করে উদ্যোক্তা হয়ে প্রফিট বা বেনিফিট পাওয়ার আশায় আমরা ব্যবসা করে থাকি। আজকে নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়ন যে ব্যবসায়িক পলিসি নিয়ে আসছে, এটা অনেকের ভাগ্যে সোনালী সূর্য উদয় হয়েছে। বিশেষ করে আমার মতো মানুষের সোনালী সূর্য উদয় হয়েছে এর জন্য, কারণ হাজার হাজার ডলার বা মিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে ব্যবসা করার যোগ্যতা আমার নাই। কিন্তু এই আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান নিজে তার পণ্য উৎপাদন করে, আমদানি রপ্তানি করে, আমেরিকা সহ তার ফ্যাক্টরি আছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পণ্য উৎপাদন করে, সেই উৎপাদিত পণ্যগুলো আমরা যারা কাস্টমার তারা করব ব্যবহার, করিয়া ব্যবহার পাইয়া উপকার, উপকারের কথাগুলো করিয়া প্রচার, আমরা এখান থেকে সুযোগ আছে ইনকাম করার। সম্মানিত উপস্থিতি, আমরা একটা ব্যবসার পলিসিতে কিভাবে ইনকাম করতে পারি, আমরা
এই ব্যবসায়িক কৌশলটা নিয়ে, ব্যবসার সিস্টেমটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। ব্যবসার আলোচনায় আসতে গেলে আমরা এর আগে একটু কথা না বললেই নয়, যেখানে যে কেউ যদি যখন ব্যবসা, আমরা যখন যে কোনো ধরনের প্রোডাক্ট বা প্রসাধনী ব্যবহার করি, সেই প্রোডাক্ট প্রসাধনী ব্যবহার করতে গেলে যে কোনো একটা প্রতিষ্ঠান এই পণ্যগুলো উৎপাদন করে কাস্টমার পর্যন্ত পণ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো মিডলম্যান ব্যবহার করে। সেই মিডলম্যানদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো কাস্টমারদের কাছে পণ্যগুলো পৌঁছে দেয়। তো এই নরল্যান্ড কোম্পানি মিডলম্যান হিসেবে ব্যবহার করে যারা সম্মানিত কাস্টমার, তাদের মধ্য থেকে যারা ইনকামটাকে বৃদ্ধি করতে চায় চাকরি এবং ব্যবসার পাশাপাশি, অথবা বেকার থাকলে বেকারত্ব দূর করে ইনকাম করতে চায়, অথবা চাকরির পাশাপাশি ইনকামটাকে বাড়াইতে চায়, ওই যে কাট ইউর কট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আয় বুঝে ব্যয় করতে যে অনেক ধরনের সুবিধা থেকে আমরা বঞ্চিত হই, সে আয়টাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের ব্যয়ের পরিধি বাড়াতে পারি। ব্যয়ের পরিধি বাড়াইলে কিন্তু আমরা অনেক ধরনের সুবিধা পেতে পারি। সুতরাং এই নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়ন এরকম একটা ব্যবসায়িক প্ল্যান নিয়ে আসছে। আমরা সেই ব্যবসায়িক প্ল্যানটা নিয়ে কথা বলবো। এই পর্যায়ে ব্যবসায়িক প্ল্যানটা নিয়ে আলোচনা করতে যে আমি আপনাদেরকে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। পাশাপাশি বলতে চাচ্ছি যে এই ব্যবসায়িক প্ল্যানে আমরা যে কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারি, কিন্তু অংশগ্রহণ করার জন্য কি প্রয়োজন আমরা এই আলোচনাটা কিছুক্ষণ পরেই আমরা করব। ওই যে কিছুক্ষণ আগে যে সেন্টেন্সটা ব্যবহার করলাম যে কাট ইউর কট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এখন দেখুন আমরা যারা চাকরি বা ব্যবসা করি আমাদের ব্যয় এবং আয়ের পরিমাণটা কিন্তু আমরা এরকম ডিফারেন্সটা কিন্তু লক্ষ্য করি। আমরা দেখতে পাই যে ইনকাম যে পরিমাণ তার চেয়ে এক্সপেন্ডিচার বা খরচটা কিন্তু অনেক বেশি, যে কারণে বছর শেষে আমরা দেখি অনেকে ঋণগ্রস্ত হয়ে যায়। আবার স্বাস্থ্য খাতে তো আমাদের কোনো পার্সোনাল কোনো বাজেট থাকে না। যে দেশে আমরা বসবাস করি ওই দেশেরই স্বাস্থ্য খাতের বাজেট খুব কম। এই করোনা না আসলে বুঝতে পারতাম না যে স্বাস্থ্য খাতের বাজেটটা যে আসলে কি পরিমাণ। এখন এই করোনা আসাতে কিন্তু আমরা অনেক সাধারণ মানুষও কিন্তু বুঝতে পারতেছি যে এই দেশের স্বাস্থ্য খাতের বাজেটটা তুলনামূলক অনেক কম। সারা বিশ্বের চিত্র দেখতে গেলে বুঝতে পারি, আর বাংলাদেশ তো বটেই। তাহলে আমরা ব্যক্তিগতভাবে স্বাস্থ্যের জন্য আমরা অনেকে কিন্তু বাজেট রাখি না। কিন্তু ওই যে আমরা চাকরি ব্যবসা করতে যে আমরা ব্যালেন্স ফুড অনেক সময় মেনটেন করি না, আমাদের স্বাস্থ্য এবং অর্থের বিষয়গুলো নিয়ে ভাবতে, অর্থের বিষয় অর্থনৈতিক ইনকামটাকে বৃদ্ধি করতে যায়, স্বাস্থ্য সুরক্ষার দিকে অনেক সময় নজর রাখতে পারি না। আমরা যদি ইনকামটা বৃদ্ধি করতে পারি তাহলে স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারি, ব্যালেন্স ফুড মেনটেন করতে পারি, স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে পারি। তাহলে আসুন আমরা কিভাবে আমাদের ব্যয়টা যে পরিমাণ বাড়তেছে ইনকামটাকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি এই বিষয় নিয়ে আমরা সামনের দিকে আলোচনায় অংশগ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে যে অবস্থায় আছি, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের সম্মানিত যে উপস্থিতি, আপনাদের কাছে আমি যদি জানতে চাই, সবিনয়ে জানতে চাই, আমরা এখন বর্তমানে যে অবস্থায় আছি, অর্থনৈতিক যে অবস্থায় দাঁড়িয়ে আছি, সেখানে ইনকামের তুলনায় কি ইনকামটা যে পরিমাণ হচ্ছে সেটার উপরে কি আমরা স্যাটিসফাই, আমরা কি হ্যাপি, আমরা কি খুশি? যদি প্রশ্ন আসে যে না, উত্তর যদি আসে এরকম যে না আমি তো হ্যাপি না, খুশি না, তাহলে আমরা খুশি হওয়ার জন্য অবশ্যই আমাদের ইনকামটাকে বৃদ্ধি করা প্রয়োজন। তাহলে আমরা মানসিক শারীরিকভাবে ভালো থাকতে পারি, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে অনেকের কাছে যদি আমরা জিজ্ঞেস করি, ভাই একজনকে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, একজন বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকজনকে যদি জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, অনেকে বলে এই আছি আর কি, কোন রকমের মোটামুটি। আবার কাউকে যদি জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, কয় না ভাই বেশি ভালো না, কারণ আমার তো একটা রোগ ধরা পড়েছে, বা আমি শারীরিক মানসিক ভাবে অনেক দিক দিয়ে ভালো না। এই কথাগুলো আমরা শুনতে পাই। অ্যাকচুয়ালি আমরা অর্থনৈতিক ভাবে অনেকেই ভালো নাই। আমাদের অনেকের অর্থ আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু দুঃখের বিষয় হলো এক কথা সত্য যে অনেকের সময়ের স্বাধীনতা নাই। এই যে সময়ের স্বাধীনতা অনেকের নাই, এবার অনেকের সময়ের স্বাধীনতা আছে, আবার অর্থ পর্যাপ্ত পরিমাণে আছে, আবার স্বাস্থ্যের কন্ডিশনটা অনেকের ভালো না। সুতরাং এই যে সময়ের স্বাধীনতা অনেকের নাই, আবার অর্থনৈতিক কন্ডিশন অনেকে ভালো না, আবার স্বাস্থ্যের অবস্থা অনেকের ভালো না। এবার অনেকেই আছে, আমাদের মধ্যে অনেক মুরব্বী আছেন যে জীবনের ইয়াং যে সময়টা, গোল্ডেন টাইমটা, এই গোল্ডেন টাইমটা চাকরি বা ব্যবসা করে
বা একটা চাকরি করে বা একটা ব্যবসা করে রিটায়ারমেন্টের পর্যায়ে আমরা চলে আসি। একটা পর্যায়ে দেখা যায় রিটায়ারমেন্ট ফান্ড পর্যাপ্ত পরিমাণের অনেকেরই থাকে না। ছেলে মেয়েকে লেখাপড়া করিয়ে ফ্যামিলির দায়িত্বগুলো পালন করে অবশেষে ওনার অ্যাকাউন্ট যদি চার্জ দিতে যায়, দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নাই। তখন ফ্যামিলির কিছু সংখ্যক মানুষের কাছে আমরা নির্ভরশীল হয়ে যাই। সম্মানিত উপস্থিতি, রিটায়ারমেন্ট ফান্ডের দিকেও কিন্তু আমাদের নজর রাখা উচিত, যে আমরা রিটায়ার্ডে যাওয়ার পরে বাকি যে জীবনটা আমি হায়াতে বেঁচে থাকবো সেখানে কিন্তু আমার রিটায়ারমেন্ট ফান্ডের প্রতি আমার গুরুত্ব দেওয়া উচিত। তো এই 4টি দিক যদি আমি লক্ষ্য করি, আমরা যদি খুশি বা সুখী ওইরকম স্বীকার করতে না পারি, তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের কোনো বিকল্প নাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে রবার্ট টি কিওসাকি নামে একজন দার্শনিক, পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি, ওনার একটা উদ্ধৃতি দিয়ে কথা বলতে চাই। যিনি বলেছেন যে কেউ যদি তার ইনকামটাকে বৃদ্ধি করতে চায়, বর্তমানে যে যে পেশায় আছে, যে যে কর্মে আছে, তাহলে ওই কাজের পাশাপাশি আরেকটা কাজ করে তার ইনকামটাকে বৃদ্ধি করতে পারে। এবার আমরা দেখতে পাই যারা আমরা চাকরিজীবী, সরকারি বা বেসরকারি যে কোনো চাকরিজীবী, আমরা অন্য যে কোনো একটা ব্যবসা করতে গেলে, যে কোনো একটা চাকরির পাশাপাশি আরেকটা চাকরি করতে গেলে কিন্তু ওই আগের যে চাকরিটা আমরা করি ওই চাকরিটাকে মেনটেন করে আরেকটা চাকরি করা কিন্তু খুবই কঠিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য ওনার পরামর্শ হচ্ছে যে একজন ব্যক্তি চাকরিজীবী হিসেবে অথবা ব্যবসায়ী হিসেবে ইনকামটাকে যদি বৃদ্ধি করতে চায়, তাহলে অন্য আরেকটা পার্ট টাইম বিজনেস বেছে নিতে পারে। আর সেই পার্ট টাইম বিজনেসটা যদি যে কোনো ব্যবসা হয়, তাহলে ওইখানে কিন্তু যে পরিমাণ ইনভেস্ট করে, সেই ইনভেস্টটা করার পরে অনেক সময় কিন্তু টেনশনে পড়ে। আর এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নামে যে বিজনেস পলিসি, নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডাইরেক্ট সেলিং, এই নরল্যান্ড ফ্যামিলি হারমোনি ইউনিয়ন যে সিস্টেমে ব্যবসাটা পরিচালনা করে, এই জাতীয় পলিসির সাথে যদি কোনো ব্যক্তি তার ইনকাম বৃদ্ধি করতে যে সম্পৃক্ত হয়, তাহলে দেখা যায় টেনশন মুক্ত অবস্থায় তার অবসরের সময় অনুযায়ী 100% তার ঘরে থেকেই এই অনলাইন ভিত্তিক সিস্টেমে এই কি বলে সে তার ইনকামটাকে বৃদ্ধি করতে পারে, তার পরিচিত সার্কেলের মধ্যে এই প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই দার্শনিকের কথাটাও আমরা গুরুত্ব দিতে পারি যে হ্যাঁ, আমরা যে যে পেশায় আছি, যে যে কর্মে আছি, সেই কর্মের পাশাপাশি, সেই ইনকামের পাশাপাশি ইনকামটাকে বৃদ্ধি করার জন্য ওই পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তির পরামর্শ অনুযায়ী এবং আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একটা বিজনেস পলিসিকে কাজে লাগিয়ে আমরা আমাদের ইনকামটাকে বৃদ্ধি করতে পারি। এখানে আমার জীবনের সাথে মিল আছে এরকম একটা এক্সাম্পল আমি দিতে পারি আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, আমি একসময় চাকরি করতাম স্মার্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, SMART, স্মার্ট গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিসে আমি একসময় কর্মরত ছিলাম। আমার বস ছিলেন DIFTর চেয়ারম্যান, প্রাইম ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এবং VGME এর নির্বাচিত লিডার। সুতরাং সেই বসের অফিসে আমি কাজ করেছি দীর্ঘ অনেক বছর। সুতরাং সেইখানে আমি কর্মরত থাকা অবস্থায় এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সিস্টেমের সন্ধান পাই আমার বিজনেস গুরু জনাব আতিকুর রহমানের মাধ্যমে। ওনার ইনকাম যেমন লাখ টাকা, আমার ইনকাম মাত্র কয়েক হাজার টাকা। তো আমি পার্ট টাইম হিসেবে ওনার সাথে বিজনেস করতে এসে আমি যখন লাখ টাকা ইনকামের পর্যায়ে চলে যাই বা আমার স্যালারির চেয়ে বহুগুণ বেশি ইনকাম আমি পাওয়া শুরু করি, যেহেতু চাকরিটা ছিল না সরকারি, যেহেতু বেসরকারি চাকরি, আমি তোমার চাকরিটা ছেড়ে দিয়ে রিজাইন দিয়ে চলে আসছি। আর আমি রিজাইন দিয়ে চলে আসার সময় দেখা যায় আমার বেতন যদি 6,000 টাকা থাকে, তাহলে 60,000 টাকা স্যালারিতে যে শ্রদ্ধেয় জেনারেল ম্যানেজার স্যার, আমার খুব প্রিয় পাত্র, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, উনিও দেখা গেছে আমার সাথে সম্পৃক্ত হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি আমার ইনকামটাকে 6,000 টাকা থেকে 60,000 বা 60,000 টাকায় পর্যায়ে যেতে আমার হয়তো সেখানে সম্ভব নাও হতে পারতো, আর হইলে মিনিমাম 18 থেকে 20 বছর সময় লাগতো। কিন্তু এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমি পার্ট টাইম হিসেবে কাজ করে 1.5 থেকে 2 বছরের মাথায় আমার লাখ টাকা ইনকামের পর্যায়ে আমি চলে যাই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পার্ট টাইমটাই এখন আমার জীবনে হয়ে গেছে ফুল টাইম। সম্মানিত উপস্থিতি, আমরা এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির ব্যাপারে বাংলাদেশ প্রেক্ষাপটে অনেক নেতিবাচক আলোচনা আমরা অনেক সময় শুনতে পাই, যে এটা ওইটার মতো, ওইটা ওইটার মতো, ওইটা ওইটার মতো, অনেক কোম্পানির এক্সাম্পল আমাদের চারপাশের আমাদের স্বজনেরা দিয়ে থাকে। দেখুন, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আসলে কি, ডাইরেক্ট সেলিং বিজনেস পলিসিটা কি? ডাইরেক্ট সেলিং বিজনেস পলিসি হচ্ছে একটা ব্যবসা পরিচালনার পদ্ধতির নাম, কিন্তু এই পলিসিটাকে কাজে লাগিয়ে যারা মানি গেম খেলেছে অথবা প্রোডাক্ট ছাড়া বিজনেস করেছে অথবা 1 লাখ টাকা 2 মাসে 2 লাখ টাকা বানাইতে গেছে,
লুবে পড়ে অনেক সময় তাদের পুঁজি হারিয়েছে। ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো, ওই সমস্ত ব্যক্তিগুলোর কারণে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির একটা বদনাম আমাদের বাংলাদেশে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিরা বিশ্ববিখ্যাত ব্যক্তি, তাদের ছবি দেখে আপনারা নিশ্চয়ই জানতে পারেন, বুঝতে পারতেছেন। সুতরাং ওনাদের অনেকেরই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রয়েছে পৃথিবীতে, এবং ওনারা এই পর্যায়ে আসার পিছনে অনেকের কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির এই বিজনেস পলিসির মাধ্যমে তারা ওই জায়গায় এসেছে। সুতরাং অনেকেই তারা এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির এই বিজনেস পলিসি নিয়ে তারা প্রশংসা করে। কিন্তু আমরা যখন সাধারণ মানুষদের সাথে উঠা বসা করি, যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো ইনফরমেশন রাখে না, সুতরাং তারা বিভিন্ন ধরনের নেগেটিভ প্রপাগান্ডা বা আলোচনা করে থাকে। সম্মানিত উপস্থিতি, আমি আর এই দিকে আলোচনা বাড়াচ্ছি না, আমার সময়ের স্বল্পতার কারণে আমি সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছি। এ পর্যায়ে আমি সরাসরি আমাদের বিজনেস পলিসির দিকে আগাচ্ছি, যে কিভাবে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়া যায় এবং কিভাবে এখান থেকে ইনকামটাকে শুরু করা যায়। আমরা এখান থেকে যে ইনকাম পাবো, যেহেতু প্রতিষ্ঠানটা ইন্টারন্যাশনাল এবং ইনকাম করা যাবে ইন্টারন্যাশনাল ডলার, ওই ডলারটা আমেরিকায় থাকলে আমার যে অবস্থা হইতো, আমি সিঙ্গাপুরে থাকলে যেরকম ইনকাম করতে পারতাম, আমি পৃথিবীর যে কোনো উন্নত রাষ্ট্রতে থাকলে যেরকম ইনকাম করতে পারতাম, এই বিজনেস পলিসিটা হচ্ছে ওই রকম একটা পলিসি। আমি বাংলাদেশের থেকেও সেখানে ডলার ইনকাম করতে পারি, এই ছবিটাতে তাই প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হওয়ার আমাদের পদ্ধতিটা কি, আমরা এখানে দেখতে পাই তাদের বিজনেস পলিসি বা মার্কেটিং পলিসিতে 4টা অপশন আছে। যে কোনো অপশনে আমরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পারি। আমরা দেখতে পাই সিনিয়র কার্ড, সিলভার কার্ড, গোল্ড কার্ড, প্লাটিনাম কার্ড। সিনিয়র কার্ড নিয়ে যদি আমরা আসি, তাহলে বাংলাদেশি টাকায় আসে 21,500 টাকা, আর $240 মানে $252 আমরা হিসাব করে দেখতে পাই। আর সিলভার কার্ড বাংলাদেশি টাকায় 71,500, আর এখানে আমরা যদি ডলার হিসাব করি তাহলে $800 মানে ব্যাট সহ $840 হবে। সুতরাং গোল্ড কার্ড নিয়ে যদি আমরা আসি, তাহলে বাংলাদেশি টাকায় আমরা দেখবো 1,44,000 টাকা। প্লাটিনাম কার্ড নিয়ে আসলে আমরা 2,14,500 টাকা পণ্য পারচেজ করার মাধ্যমে আমরা আসতে পারি। সম্মানিত উপস্থিতি, ধরা যাক 21,500, 71,500 অথবা 1,44,000 অথবা 2,14,500, যে কোনো একটা অ্যামাউন্টের সমপরিমাণ প্রোডাক্ট পারচেজ করার মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত হলাম। এখন একজন ব্যক্তি যদি সিনিয়র কার্ড নিয়ে আসে, তাহলে ওই সিনিয়র কার্ডের সাথে সে পয়েন্ট পাবে $192, 192 পিবি। সিলভার কার্ড নিয়ে আসলে 640, গোল্ড কার্ড নিয়ে আসলে 1280, প্লাটিনাম কার্ড নিয়ে আসলে 1960। সুতরাং আমি যখন $240 পণ্য ক্রয় করলাম 21,500 টাকা, বা যে কোনো ব্যক্তি ক্রয় করলো, তখন পাশাপাশি পণ্যটা পাওয়ার পাশাপাশি তাকে এখানে 192 পয়েন্ট দেওয়া হলো এবং তাকে সিনিয়র কার্ডের আওতায় নিয়ে আসা হলো। আর সিনিয়র কার্ডের আওতায় আসলে বা যে কোনো এই 4টার যে কোনো একটা কার্ডের আওতায় আসলে সে এই প্রতিষ্ঠানে 6 ধরনের মার্কেটিং প্ল্যানে 6 ধরনের ইনকাম রয়েছে। তার মধ্যে প্রথম ইনকামটার নাম হচ্ছে লেভেল ম্যাচিং অথবা স্টার্টআপ বোনাস। শুরুতেই আসার পর একজন কাস্টমার এখানে পণ্য ব্যবহার করবে, পাশাপাশি স্যাটিসফাই হওয়ার পাশাপাশি এখানে যখন সে পণ্য এই স্বাস্থ্য এবং অর্থ সম্বন্ধে কোম্পানির প্রতিনিধিত্ব করবে, তাহলে দেখা যায় একজন ব্যক্তি 192 পিবি পেল, $240 বা $252 ব্যাট সহ 21,500 টাকার পণ্য ক্রয় করার মাধ্যমে একটা কার্ডের আওতায় আসলো। ওই ব্যক্তি সে সিলভার কার্ডের আওতায় আসতে পারে, গোল্ড কার্ডের আওতায় আসতে পারে, প্লাটিনাম কার্ডের আসতে পারে। আমরা এই 4টা কার্ডের যে কোনো একটা কার্ডের আওতায় যদি আমরা আসি, ওই যে 6 ধরনের ইনকামের প্রথম যে ইনকামটা, সেই ইনকামটা হলো 50%, 50% লেভেল বোনাস। এখন আমরা এই 4টা কার্ডের একটা কার্ড নিয়ে एग्जांपल দিতে পারি। তার মধ্যে সিলভার কার্ড, তাহলে মিস্টার এক্স সিলভার কার্ড নিয়ে 71,500 টাকার পণ্য, ওই যে পণ্যগুলো কোম্পানিতে আছে, যেগুলো পণ্যগুলো আছে সেই পণ্যগুলো থেকে পছন্দ করে তার পারচেজ পছন্দ এবং এবিলিটি অনুসারে সে পণ্যটা ক্রয় করে 71,500 টাকার পণ্য যখন ক্রয় করলো 640 পয়েন্ট সে পেল। ওই যে মি লেখা, মিটা ধরে নিলাম এক্স অথবা আমি অথবা আপনি, যে কোনো ব্যক্তি। সুতরাং এই মিস্টার এক্স যখন $640 পণ্য ক্রয় করে আসলো 71,500 টাকার, তাহলে সেম দুইজন ব্যক্তিকে যদি ওই দুইটা কার্ডের আওতায় কোনো ব্যক্তি নিয়ে আসতে পারে,
আমাদের এই প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করানোর মাধ্যমে, কোম্পানির সিস্টেমগুলো জানানোর মাধ্যমে দুইজন ব্যক্তি যদি একজনের সাথে এগ্রি করে, ইয়েস আই ওয়ান্ট টু স্টার্ট দ্য বিজনেস, আই ওয়ান্ট টু পারচেজ দ্য প্রোডাক্ট, বিকজ হেলথ এন্ড ওয়েলথ, এই দুইটা বিষয়ের প্রতি যে একজন ব্যক্তি যদি আকৃষ্ট হয় অথবা যে কোনো একটা বিষয়ে আকৃষ্ট হয়ে এই 640 পয়েন্ট সে দুইজন ব্যক্তি পেয়ে গেল। আমি নিজে আসলে 640 পয়েন্ট পেলাম, ৭১,৫০০ টাকার পণ্য ক্রয় করে, তাহলে মিস্টার এ এবং বি দুইজন ব্যক্তি আমার সাথে এখানে এই কাজটা করতে রাজি হলো। ধরে নিলাম সামনে কুরবানি ঈদ আসতেছে, তিনজন ব্যক্তি মিলে ১.৫ লক্ষ টাকা দিয়ে একটা কুরবানি কিনে কুরবানির মাংসগুলো যার যার ফ্যামিলিতে নিয়ে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলে। ঠিক তদ্রুপ আমার সাথে আরো দুইজন ব্যক্তি আসলো, তাহলে এই দুইটা কার্ডের আওতায় তাহলে দেখা যায় এখানে লেভেল ম্যাচিং 50% আসে, তাহলে $320। তার মানে এখানে প্রায় ২৭,০০০ সামথিং, সেখান থেকে ২৫,০০০ সামথিং সে ক্যাশ পাবে, ৩০% তার কার ফান্ডে যাবে, 10% আবার সে প্রোডাক্ট উঠাতে পারবে, সেটাকে কুপন ফান্ড বলা হয়। সম্মানিত উপস্থিতি, এইভাবে একদিনে ইচ্ছে করলে 3টা লেভেল হলে 3টাই পাবে, 30টা হলে 30টা পাবে, 300 হলে 300 পাবে। তার মানে লেভেল ম্যাচিং হচ্ছে আনলিমিটেড। একদিনে একজন ব্যক্তির কয়টা লেভেল হবে এটা বলা যাবে না, কারণ এটা আনলিমিটেড। এইভাবে আমরা লেভেল ম্যাচিং ইনকাম করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা লেভেল ম্যাচিং এর পাশাপাশি গ্রুপ ম্যাচিং ও ইনকাম করতে পারি। দ্বিতীয় ইনকাম, এই কোম্পানির মার্কেটিং প্ল্যানের 6 ধরনের ইনকামের দ্বিতীয় ইনকাম নিয়ে কথা বলছি। দ্বিতীয় ইনকামটা হচ্ছে সিনিয়র কার্ডে 9%, সিলভার কার্ডে 10%, গোল্ড কার্ডে 10%, প্লাটিনাম কার্ডে 11%। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি দ্বিতীয় ধরনের যে ইনকামটা লেভেল গ্রুপ ম্যাচিং, সেই গ্রুপ ম্যাচিং ইনকামটা সিনিয়র কার্ডধারী ব্যক্তি সর্বোচ্চ একদিনে $240 পর্যন্ত সে ইনকাম করতে পারে। যদি কোনো ব্যক্তি সিলভার কার্ড নিয়ে আসে তাহলে সর্বোচ্চ একদিনে সে $800 পর্যন্ত ইনকাম করতে পারে। গোল্ড কার্ডধারী ব্যক্তি সর্বোচ্চ $1,600 ইনকাম করতে পারে, আবার প্লাটিনাম কার্ডধারী ব্যক্তি সর্বোচ্চ $2,400 ইনকাম করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই প্রতিষ্ঠানে মার্কেটিং প্ল্যানের সাথে আরো 4 ধরনের ইনকাম রয়েছে। তার মধ্যে লিডারশিপ রয়েছে, এরপরে রিটেল বোনাস রয়েছে, অনারারি বোনাস রয়েছে বা লভ্যাংশ, এরপরে হচ্ছে কার ফান্ড। সুতরাং এই হলো 6 ধরনের ইনকামের কথা বললাম। আরো ব্যাপক বিস্তারিত জানতে হলে আমাদের মার্কেটিং প্ল্যানের সফট কপি অথবা হার্ড কপি আপনারা সংগ্রহ করে এই অঙ্কের হিসাবগুলো আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। যাদের মাধ্যমে এসেছেন তাদের মাধ্যমে আরো কথা বলে বিস্তারিত আপনারা ক্লিয়ার হতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মার্কেটিং প্ল্যানে দেখতে পাই যে কোনো একটা কার্ডের আওতায় আসলে তারপরে কিন্তু র্যাঙ্কের খেলা আছে এখানে। এই র্যাঙ্কের কথা বলতে গেলে যে কথা না বললেই নয়, আমি যখন স্টুডেন্ট ছিলাম, গ্রাম অঞ্চলে ছিলাম, তখন এক সময় শুনতে পেয়েছিলাম চাকরি করলে করো হয়তো ব্যাংকে, হয়তো করো র্যাঙ্কে। কারণ চাকরিটার প্রতি স্বপ্ন ছিল বেশি, কারণ মুরব্বীদের কাছ থেকে, শিক্ষক মন্ডলীদের কাছ থেকে এই কথাটাই শুনতে পেতাম, লেখাপড়া করার পরে অবশ্যই একটা যাতে ভালো একটা চাকরি করতে পারে, লেখাপড়া শেষ করে যাতে ভালো একটা চাকরি করতে পারে। কিন্তু আমি একটা ভালো ব্যবসা করব, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যাব, আনলিমিটেড ইনকাম করব, আনলিমিটেড পরিচিতি অর্জন করব, এই শিক্ষাগুলো আসলে সাধারণত সব জায়গায় পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, যখন এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসলাম তখন আমি এই কথাগুলো শুনতে পেলাম এবং এই কথাগুলো সিস্টেম অনুপাতে কাজে লাগানো শুরু করলাম। তখন ওই যে র্যাঙ্কার এবং ব্যাংকার হতে পারি নাই, র্যাঙ্ক অনুপাতে চাকরি করতে পারি নাই, বড় ধরনের কোনো র্যাঙ্কে যেতে পারি নাই, এই যে কষ্টগুলো জীবনে আমার ছিল, আলহামদুলিল্লাহ এখন আর নাই। কারণ এই ব্যবসাটা কিন্তু র্যাঙ্ক অনুপাতে করার সুযোগ রয়েছে। এই কোম্পানিতে ইনকামের পাশাপাশি র্যাঙ্ক অর্জন করা যায়। তাহলে র্যাঙ্কের যে টেনশনটা ছিল, র্যাঙ্ক অনুপাতে যে সম্মানটা পাওয়া যেত, এটা এই র্যাঙ্কটা ইন্টারন্যাশনাল। সুতরাং ইন্টারন্যাশনাল র্যাঙ্ক অর্জন করার সুযোগ রয়েছে, এই কষ্টটা আলহামদুলিল্লাহ এখন আর নাই। সুতরাং দেখুন, এটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি, এই প্রতিষ্ঠানে 9টা র্যাঙ্ক আছে, 9টা। সুতরাং এই প্রতিষ্ঠানে 9 ধরনের র্যাঙ্ক আছে। তার মধ্যে প্রথম হচ্ছে সিলভার মেডেল র্যাঙ্ক, তারপরে গোল্ড মেডেল। আমি এখন এই দ্বিতীয় র্যাঙ্কে অবস্থান করছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই কোম্পানির সিস্টেমে সর্বপ্রথম বাংলাদেশে সিলভার মেডেল র্যাঙ্ক আমি অর্জন করতে সক্ষম হয়েছিলাম এবং প্রথম মাসে প্রায় $5,000 আলহামদুলিল্লাহ আমি ইনকাম পাইতে সক্ষম হয়েছিলাম। সুতরাং তাহলে ওই যে সিলভার মেডেল র্যাঙ্কটা হওয়ার পরে যে গোল্ড মেডেল, দ্বিতীয় র্যাঙ্কটা হচ্ছে গোল্ড মেডেল। এই গোল্ড মেডেল র্যাঙ্কে আমি এখন অবস্থান করছি। এই র্যাঙ্কে বাংলাদেশে 3 জন আছে, তার মধ্যে আমি একজন। সুতরাং তৃতীয় নাম্বার র্যাঙ্ক সিলভার ডায়মন্ড র্যাঙ্কে আমার কাজ চলতেছে।
আলহামদুলিল্লাহ অচিরে আমি আবার সিলভার ডায়মন্ডের হতে যাচ্ছি। তার মানে এরপরে গোল্ড ডায়মন্ড, ব্লু ডায়মন্ড, অনারারি, রেড ডায়মন্ড, ইয়েলো ডায়মন্ড, ক্রাউন এবং ডাবল ক্রাউন। আমরা এই ব্যবসা শুরু করার আগে রেডিসন হোটেলে আজ থেকে 12-14 মাস আগে মিস্টার লিউ নামে ডাবল ক্রাউন একজন ব্যক্তির সাথে আমরা মিটিং করেছিলাম, যার ইনকাম আসলে সাধারণ মানুষকে বললে সে বিশ্বাস করবে না, কারণ তার ইনকাম অনেক হাই, যার 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকার উপরে মান্থলি ইনকাম। কারণ 20টা রাষ্ট্রে তার ব্যবসাটা ডেভেলপ হয়েছে গত 10 বছরে। কোম্পানি ব্যবসা করে 12 বছর ধরে, উনি প্রায় এই 10-11 বছর, উনি একজন ডাক্তার, আরেকদিকে হচ্ছে ডক্টরেট, একদিকে ডাক্তার আরেকদিকে ডক্টরেট। ওই হেলথ ব্যাকগ্রাউন্ডে উনি কি বলে ডক্টরেট করেছেন। উনি আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। উনি কিন্তু ম্যান অফ চাইনিজ। সুতরাং ওই ব্যক্তির সাথে আলোচনায় বসার পর তারপরে কনসেপ্টটা যখন, মার্কেটিং প্ল্যানটা যখন বুঝতে পেরেছিলাম, এরপরে ওই রাত্রে আমি সাধারণভাবে ঘুমাইতে পারিনি। কারণ যারা এই বিজনেস পলিসিটা বাংলাদেশে নিয়ে আসছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। জনাব আতিকুর রহমান এবং জনাব মুশারফ হোসেন এবং ম্যাডাম ইলেনো, ওনাদের প্রতি এই পর্যায়ে আমি কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি, কারণ ওনারা এই বিজনেস পলিসিটা বাংলাদেশে নিয়ে আসছে। সুতরাং তার মানে আমার ওই যে অভিষ্ট লক্ষ্যে আনলিমিটেড ইনকামের দিকে যাওয়ার সুযোগ এই বিজনেস পলিসির কারণেই সম্ভব হচ্ছে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দেখুন, মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, কিন্তু কয়জনের স্বপ্নই বা পূরণ হয়? আবার অনেকে বলে যে দেখো, গরিব মানুষের স্বপ্ন দেখতে নাই, সেরা খেতায় থেকে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই। খেতা মানে ময়মনসিংহ এর আঞ্চলিক ভাষায় খেতা বলে। আমার বাড়ি ময়মনসিংহ, তো ওই জন্য আমি যে ময়মনসিংহ আমার বাড়ি, এই বিষয়টা আমি প্রকাশ করি। সুতরাং ময়মনসিংহ এর আঞ্চলিক ভাষায় বলে সেরা খেতায় থেকে লাখ টাকার স্বপ্ন দেখতে নাই। আমি আমার বন্ধু মহলকে বলতাম যে স্বপ্ন দেখার জন্য কোনো খাতা বালিশের দরকার নাই, অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। আমি যদি জীবনে একটা আইডিয়া পাই, ওই আইডিয়াটাকে কাজে লাগায়া দ্রুত গতিসম্পন্ন কোনো আইডিয়া যদি পাই, 1 ঘন্টায় বিমানে যে পথ যাওয়া যায় সেটা নিশ্চয়ই সড়ক পথে যাওয়া যায় না। আমি আমার কর্মক্ষেত্রে, আমার কর্মজগতে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা আমার জীবনটার গতি পরিবর্তন করে দিয়েছে। আল্লাহ পাকের কাছে এ পর্যায়েও শুকরিয়া জানাচ্ছি যে এই সিস্টেমের সন্ধান আল্লাহ পাক আমাকে করে দিয়েছিলেন। আর এই সিস্টেম শিখতে পেরেছি যার মাধ্যমে, বা শিখছি এখনো যার মাধ্যমে, স্পেশালি আমার গুরু জনাব আতিকুর রহমান, তার প্রতি আবারও কৃতজ্ঞতা। দেখুন, এই গাড়ি, এগুলোর স্বপ্ন জীবনে আমার ছিল না। 1200 টাকা দামের একটা সাইকেল চালাইতাম, ওই অবস্থায় কি আর প্রাইভেট কারের স্বপ্ন দেখা যায়? আর ছোটকাল থেকে তো অনেকে বলছে গরিব মানুষের সন্তান স্বপ্ন দেখতে নাই। কিন্তু আমি 2012 সালে একটা প্রতিষ্ঠানে 13 বছর কাজ করে 6 বছরের মাথায় $40,000 $40,000 গাড়ির ফান্ড বাবদ পেয়েছিলাম, যেখানে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছিলাম। সেই মঞ্চে, যে মঞ্চে আমি যে মঞ্চে $25,000 পেয়েছিলাম, এরপরে আবার $10,000, আবার $5,000। যে মঞ্চে চায়নার একটা প্রদেশে 110টা দেশ থেকে 60,000 মানুষ যেখানে একত্রিত হয়েছিল, সেই 110টা জাতির যে মঞ্চ, সেই মঞ্চ থেকে আমি যে পুরস্কারটা পেয়েছিলাম, এরকম আগের একটা প্রতিষ্ঠান থেকে গাড়ির ফান্ড আমার বিজনেস গ্রুপ পেয়েছিলেন $75,000। সুতরাং তাহলে আমি নিজেকে ধন্য মনে করি, কারণ আমি সাকিব আল হাসান হতে পারিনি যে আমি আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হব, কারণ ওইরকম প্লেয়ার আমি হতে পারিনি। কিন্তু এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কারণে আন্তর্জাতিকভাবে 2012 সালে যে পুরস্কার আমি পেয়েছিলাম, ওই 2012 সালের আগের আমি আর 2012 সালের পরের আমি আসলে কিন্তু এক না। কারণ আগের মতোই কিন্তু চিন্তা চেতনার পরিবর্তন, আমার পরিচিতির ব্যাপক বৃদ্ধি পেয়েছে। আলহামদুলিল্লাহ ওই সময় 30 লক্ষ টাকা দিয়ে একটি এলিয়ন গাড়ি ক্রয় করি, আর ওই 1200 টাকা দামের সাইকেল চালানো মানুষটাই এখন 10 বছর যাবত এই গাড়িটা ব্যবহার করি। আলহামদুলিল্লাহ, এই সেই হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। সম্মানিত উপস্থিতি, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কথা শুনলে অনেকে চেহারা কুচকে ফেলে, অনেকে জয়েন করার পরে লাইফ পার্টনারকে বলে না, অনেকে আত্মীয় স্বজনের মধ্যে বলে না, লুকোচুরি করে। আসলে আমি আমার জেনারেশনে কাউকে জানাতে বাকি রাখিনি। আমার জেনারেশনের অনেকেই আমার সাথে সম্পৃক্ত। আমার আপন ভাই, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার আত্মীয় স্বজন, আমার জেনারেশনের মানুষ সবাই জানে 20 বছর ধরে আমি এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করি। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, কারণ এই স্বপ্নগুলো আমার পূরণ হচ্ছে। সুতরাং আপনাদের অনেকেরই স্বপ্ন পূরণ হতে পারে। আর এখানে সম্পৃক্ত হওয়ার জন্য খুব বেশি কোনো পুঁজির প্রয়োজন হয় না। একটা ওয়ান্ডারফুল বিজনেস করার সুযোগ, ইন্টারন্যাশনাল একটা বিজনেস করার সুযোগ আপনি পাবেন।
লো স্টার্টআপ কস্ট, মানে এখানে বিনিয়োগ না, একটা পারচেজ মাত্র। দেখুন পারচেজ এন্ড ইনভেস্ট দেয়ার ইজ ডে নাইট ডিফারেন্স। সো নট ইনভেস্টমেন্ট, নট ইনভেস্ট, একটা পারচেজ। তার মানে লো স্টার্টআপ কস্ট, অল্প কিছু খরচ করার মাধ্যমে। এটা ফ্রিজের টাকাও না, এটা ফ্রিজ কিনলেও 50,000 টাকা লাগে, এটা কাঠ কিনলেও 30,000 টাকা লাগে। সম্মানিত উপস্থিতি, মাত্র $240 বা $252, 21,500 টাকারও যদি কেউ পারচেজ করে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়, তার মানে বিমানের টিকিটটা করলো, ভিসাকে তাকে কোম্পানি দিচ্ছে, তার মানে সে 1000 কিলোমিটার গতিতে সে যাইতে পারবে। সুতরাং তাহলে লো স্টার্টআপ কস্ট, হাই রিটার্ন, বেশি পরিমাণ রিটার্ন পাওয়া যাবে, নো রিস্ক, দেয়ার ইজ নো রিস্ক, রিস্ক মুক্ত। এখানে আসলে আপনি যে পরিমাণ টাকা দিচ্ছেন পণ্য পেয়ে যাচ্ছেন, রিস্কটা কোথায়? কোম্পানি আছে না নাই, যার মাধ্যমে আসছেন তার কি হইলো, ওইগুলি জানার দরকার নাই, আপনি টাকা দিচ্ছেন পণ্য পেয়ে যাচ্ছেন। সো দেয়ার ইজ নো রিস্ক। সম্মানিত উপস্থিতি, ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, আপনি কতটুকু সময় এখানে কাজ করবেন, কোন জায়গাতে কাজ করবেন, পৃথিবীর কোন প্রান্তে থেকে করবেন, শুধু নেটওয়ার্কের ভিতরে থাকলে হলো, আপনার একটা স্মার্টফোন থাকলে হলো, অথবা একটা ল্যাপটপ থাকলে হলো। সুতরাং আপনার সময়টা আপনি কাজে লাগাতে পারবেন। আপনার অবসরের সময়, যেটা ফেসবুকের মধ্যে যতটুকু সময় এমনি এমনি যায়, এমনি ফেসবুকের মধ্যে অনেকে সময় কাটায়, এই অবসরের সময়টা কাজে লাগিয়ে এখান থেকে বাড়তি একটা আয় করতে পারে। সম্মানিত উপস্থিতি, নো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নিডেড, এখানে পূর্বের অভিজ্ঞতা লাগবে এমনটি নয়। সুতরাং আমি আজকে 20 বছরের অভিজ্ঞতা একদিনে হয়নি, আমি যেদিন জয়েন করেছিলাম সেদিনই অভিজ্ঞতা হয়নি, কিন্তু আমি লার্নিং এন্ড আর্নিং, আমি সিস্টেম শিখতেছি আর ইনকাম পাচ্ছি, পরিচিতি অর্জন করতেছি, সম্মান হচ্ছে, সম্মান পাচ্ছি, অভিজ্ঞতা বাড়তেছে। আজকের দিনে যারা ইঞ্জিনিয়ারিং এ চান্স পাচ্ছে তারা নিঃসন্দেহে ইঞ্জিনিয়ার, আজকের দিনে যারা ডাক্তারিতে চান্স পাচ্ছে তারা নিঃসন্দেহে ডাক্তার। আজকের দিনে এই আলোচনা শুনে যারা মিনিমাম একটা অ্যামাউন্টের মাধ্যমে এই প্রতিষ্ঠানের এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হবে, ওই এই কোম্পানির এই সুবিধাগুলো পাওয়ার জন্য উপযুক্ত উনি। সম্মানিত উপস্থিতি, এই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কি করণীয়, পরবর্তী আলোচক যারা আসবেন নিশ্চয়ই তারা আলোচনা করবেন। আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। সুতরাং পূর্বের কোনো অভিজ্ঞতা লাগবে এমনটি নয়, পূর্বের অভিজ্ঞতা থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। ইন্টারন্যাশনাল বিজনেস, এটা একটা আন্তর্জাতিক মানের ব্যবসা করার সুযোগ আপনি পেয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনাগুলো ধৈর্য সহকারে আপনাদের শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এবার আমরা প্রমোশন প্ল্যানের দিকে আসতেছি। এই কোম্পানির বিজনেস প্ল্যানিং এ, মার্কেটিং প্ল্যানে 6 ধরনের ইনকামের পরে প্রমোশন প্ল্যান অনুসারে কিছু সুবিধা পাওয়া যায়। 6 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর অনেক ধরনের প্রমোশন পলিসি দেওয়া থাকে। এই প্রমোশন পলিসি অনুযায়ী অলরেডি মিনিমাম 5-7 বার এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছি। চায়না, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পেয়েছি। সম্মানিত উপস্থিতি, এর আগে একটা প্রতিষ্ঠানে 13 বছর কাজ করে প্রায় 50 বারেরও বেশি বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছি। হয়তোবা সবসময় না গেলেও 20, 25, 30 বার কিন্তু বিদেশ সফর করার সুযোগ পেয়েছি 13 বছরে। সুতরাং এই প্রতিষ্ঠানে 5-7 বার হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এখানে এইবার যে প্রমোশন পলিসি চলছে, গত 3 মাস ধরে 2 মাস পার হয়ে গেছে, তৃতীয় মাস চলছে। এই 3 মাসের প্রথম 3 মাসের প্রমোশন পলিসির মধ্যে আল্লাহর রহমতে এই সিস্টেমে আমি প্রথম 1 মাসে বাংলাদেশে প্রথম আমি 1 মাসে আমি $1,400 একটা হুন্ডা এই প্রমোশন পলিসিতে $1,400 বা 1,19,000 টাকা এখান থেকে পুরস্কার পাওয়ার সুযোগ পেয়েছি এবং আলহামদুলিল্লাহ অর্জন করেছি। এবার আমার দ্বিতীয় যে প্রমোশন পলিসি চলতেছে সেটা হলো কার। সেটা $12,000 কার আছে, সেটা $20,000 কারও আছে। আমি সবার কাছে দোয়া চাই, ওই যে আগে যেরকম $40,000 গাড়ি পাইছিলাম, ওটা 6 বছরের মাথায়, এই কোম্পানিতে 1.5 বছরের মাথায় আর 4 মাস সময় আছে। এইখানে অন্ততপক্ষে $20,000 যাতে এই 6 মাসে এই 6 মাসের প্রমোশন পলিসিতে পাই। খুব কাছাকাছি চলে আসছি, আপনাদের সবার কাছে দোয়া চাই এবং আপনাদের আপনারাও পেতে পারেন, আপনাদের জন্য সুযোগ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা একেবারে শেষ পর্যায়ে। সুতরাং আপনারা সবাই স্বাস্থ্য এবং অর্থনৈতিক সুবিধাগুলো নিয়ে যে কথা বললাম, এই সুবিধাগুলো পেয়ে এখানে স্বাস্থ্য এবং অর্থনৈতিক সুবিধা পাওয়ার পাশাপাশি সম্মানিত হবেন, পরিচিতি অর্জন করবেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই কোম্পানির সুবিধাগুলো পেয়ে আপনাদের অভিজ্ঞতাটাকে বৃদ্ধি করবেন এবং এই সুবিধাগুলো পেয়ে সবাই সফলতা অর্জন করবেন এই প্রত্যাশা করে। সুতরাং এই প্রত্যাশা করে আমরা সকলে মিলে একসাথে সফল হব, এই প্রত্যাশা করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন, করোনা মুক্ত রাখুন, করোনার থেকে আমাদেরকে রক্ষা করুন। যে যার জায়গা থেকে আমরা সবাই যাতে ভালো থাকি, আল্লাহ পাকের কাছে এই কামনা করে আপনাদের সবার প্রতি আবারও ধন্যবাদ। এবং আমার এই আলোচনাগুলো, এই সাধারণ মানুষের এই আলোচনাগুলো আপনারা
ভালোভাবে গুরুত্ব সহকারে শ্রবণ করার জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবারও তারেক ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই অনেক মুগ্ধ। আসলে ছোটবেলায় গল্প শুনতাম মাঝে মধ্যে বন্ধুদের কাছে, পরীর গল্প, তারপরে রূপকথা, বিভিন্ন জায়গায় বাগান আছে, পরী আসে নিয়ে যায়। এই টোটাল আলোচনাটা আমি এত মনোযোগী ছিলাম, মানে এই যে প্রাপ্তিগুলা ডিরেক্ট সেলিং এর বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আপাত মস্তক A to Z কোথাও কোনো সিস্টেম নাই। আমি দেখছি যে আমার অভিজ্ঞতায় ডিরেক্ট সেলিং এ কিছু সিস্টেম আছে। হ্যাঁ, আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সিস্টেমটা, সততা, হ্যাঁ, ক্ল্যারিটি, ইন্টিগ্রিটি, এই বিষয়গুলো মেনটেন করে আমি দেখছি শুধু ডিরেক্ট সেলিং এ, যেখানে কেউ চাইলেও কাউকে ঠকাইতে পারে না, কেউ চাইলেও কারো প্রাপ্তি থেকে বঞ্চিত করতে পারে না। কিন্তু আপনি বলেন একদম মসজিদের পিয়ন থেকে শুরু করে, মসজিদের ওই যে মানে কি বলবো, পিয়ন থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, এটা সবাই আমার সাথে একমত, অনেক বড় বড় ব্যক্তিত্বরা একমত যে গভর্নমেন্ট, সরকারের একটা মাত্র ব্যক্তি চেষ্টা করতেছে সারা বাংলাদেশকে সিস্টেমে আনার জন্য, কিন্তু ওনার চারপাশের সবাই ওনাকে ক্যামোফ্লেক্স তৈরি করে নানা রকম স্বার্থ হাতিয়ে নিচ্ছে। যেখানে একটা ডিমের দাম হয় ৩,০০০ টাকা, একটা কলার দাম হয় ২,০০০ টাকা। অর্থাৎ দেয়ার ইজ নো সিস্টেম। একজনের পক্ষে এটা মেনটেন করা সারা বাংলাদেশে সম্ভব না। সে চেষ্টা করতেছে, দিতেছে, কিন্তু এই ঠিক ডিরেক্ট সেলিংটা এটা একটা স্বশাসিত একটা ব্যবস্থা, অর্থাৎ অলিখিত একটা নিয়ম কানুন, যেটা একটা সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করে, এবং এই সফটওয়্যারটাই কার কতটুকু প্রাপ্তি, কার কতটুকু রিওয়ার্ড সব সিস্টেমে ঢুকে যাচ্ছে। অর্থাৎ আমি একটা জিনিস এনশিওর করতেছি, ডিরেক্ট সেলিং বিজনেস হচ্ছে এমন একটা বিষয় যেখানে যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে যে রুলস নিয়ম কানুন আছে সেটা যদি মেনে চলা হয়, হ্যাঁ, তাইলে এটা অনেক বড় কিছু এবং অনেক ডিফারেন্ট কিছু এবং সফল হওয়ার একটা সহজ রাস্তা, এবং সেটা মানুষকে কল্যাণ করে, উপকার করে। কারণ যে স্বাস্থ্যপণ্য নিচ্ছে তার ইমিউন সিস্টেম ডেভেলপ থাকবে, তাকে করোনা আক্রান্ত হয়তো করবে না আল্লাহর রহমতে। আবার যাদের হার্টের ব্লক আছে বা বিভিন্ন ধরনের প্রবলেম আছে, ডিটক্স করালে সেটা চলে যাচ্ছে। তার মানে কি, টাকা দিছি, মাল নিছি, সুস্থতা। এখন যদি সিস্টেমে কোনো কিছু প্রাপ্তি আসে, সেটাও আমি চাইলে উঠাই ফেলতে পারতেছি। আপনার প্রাপ্তিটা কেউ ঠেকাতে পারবে না। আপনি ব্যাংকে নিয়ে যান, বিকাশে নিয়ে যান, আকাশে নিয়ে যান, রকেটে নিয়ে যান, এই যে বিষয়গুলা, মানে এখানে চমৎকার একটা বিষয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেটা, আপনারা জীবনে বিভিন্ন পেশায় আছেন, পেশাগত যে অভিজ্ঞতাগুলা অত্যন্ত ভয়ানক। একটা জায়গায় একটা ফাইল আটকাইলে সারাদিন আটকায়, মানে জীবন বছরের পর বছর আটকায় থাকে। কিন্তু ডিরেক্ট সেলিং হচ্ছে একটা সহজ, মানে ফরওয়ার্ডিং একটা বিজনেস। হ্যাঁ, ফরওয়ার্ডিং বিজনেস মিনস এই জায়গাটা পজিটিভলি আপনাকে আগায় নিয়ে যাবে, কিন্তু জায়গাটা অনেক ইজি এবং স্মুথ। কারণ হচ্ছে আপনার পিছনে পুশব্যাক থাকবে, পুশব্যাক থাকবে পুরো সিস্টেমের। অর্থাৎ আপনার যার মাধ্যমে আসছেন তার, এবং আপনার দাদা, অর্থাৎ আমার যারা লিডার আছে এবং কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে, সবাই মিলে সম্মিলিতভাবে আপনি সিদ্ধান্ত নেওয়ার পরপরই কিন্তু এই সাপোর্ট গুলা শুরু হয়ে যায়। এখন আপনি আপনার অবস্থান পরিবর্তন করতে যদি চান, তাহলে আমার বড় ভাই কিরণ ভাই যে আলোচনা করলো, আমি যে মনোমুগ্ধ করছিলাম, এর আগে $40,000 পাইছে, এখন আবার 5 মাসে $40,000 পেয়ে যাবে। এগুলো সত্য কথা, কারণ আমি তো জানি এগুলা পেয়েছে, আমি দেখেছি। কারণ আমরা একটা প্রিভিয়াস কোম্পানিতে, আমার একটা জায়গায় রুল নং ছিল 13, কিরণ ভাই 13 না, সরি 14, কিরণ ভাই আমার বড় ভাই, ওনার রুল নং ছিল 13। অর্থাৎ আমরা একটা কোম্পানি ডিলার ছিলাম, যেখানে স্টকিস্ট ছিলাম, যেখানে আমার একই দিনে আমাদের স্টকিস্টের জন্ম, এবং ওনার অ্যাচিভমেন্ট গুলা বা আদার্স বিষয়গুলো তো সবই আমার দেখা। তো ওনার এই দীর্ঘ আলোচনা এবং এই মোটিভেশনাল এবং রিয়েল যে আলোচনা এগুলা করছে, এগুলোর জন্য ওনাকে ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। এবং যেহেতু আমি মোবাইলে কথা বলতেছি, পরবর্তী লিস্ট আমার পক্ষে দেখা সম্ভব না, আমি মশিউর ভাই অথবা কিরণ ভাইয়ের সহযোগিতা চাচ্ছি, তারপরে কে আলোচনায় আসবে ওনার নামটা অ্যানাউন্স করার জন্য। ধন্যবাদ সবাইকে। কিরণ ভাই, তারপরে কি আসবেন? হ্যালো মশিউর ভাই, সিরাজ ভাই, জি জি ভাইয়া, সিরাজ ভাই আসবেন তারপরে। জি, এবার সিরাজ ভাইয়ের পরে ধন্যবাদ আমাদের আমাকে, কিরণ ভাই আলোচনা। আমাকে সহযোগিতা দেওয়ার জন্য মশিউর ভাই, কিরণ ভাই। দেখছেন, এই জুমে আপনারা বাস্তব প্রমাণ পেলেন। আমি একটু অন্য বাসায় থাকার কারণে আমার ল্যাপটপটা পাশে নাই, এখানেও কিন্তু আমার লিডাররা এবং ম্যানেজমেন্ট আমাকে সহযোগিতা দিচ্ছে। তারপরে কে সেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আমাকে বলে দিচ্ছে। আমি কৃতজ্ঞ, আমি সেলিউট করতেছি এই সিস্টেমকে। আমি জানি এটা অপার সম্ভাবনাময় একটা জায়গা, যেখানে মানুষ লকডাউন নিয়ে হতাশ, যেখানে মানুষ কর্মসংস্থানের স্যালারি কমে গেছে, যেখানে প্রত্যেকটা পেশার লোক এফেক্টেড পারিবারিকভাবে এবং পেশাগতভাবে, সেই জায়গায় আমরা একটা সম্ভাবনার জায়গা দেখাচ্ছি যে সারা পৃথিবী তোমার,
মুক্ত জীবন তুমি চাইলেই পেতে পারো, শুধু দরকার একটা পজিটিভ সিদ্ধান্ত। কারণ কোম্পানির প্রোডাক্ট ভালো, প্রোডাক্ট কাজ করে। তার মানে কি আমার সুস্থতা ধরে রাখার জন্য স্বাস্থ্য পণ্য দরকার। এই পণ্য আমি যদি টাকা দিয়ে কিনতে যাই, দেশের বাইরে নানা রকম পণ্য পাবো, বাট ওখান থেকে পণ্যটাই শুধু পাবো, বাট জীবনে কোনো অপরচুনিটি পাবো না। আর নরল্যান্ডের পরিবেশটা এমন একটা জায়গা, এমন একটা সিস্টেম, আপনি জীবনে একবার স্বাস্থ্য পণ্য কিনবেন, বারবার কিনতে পারবেন 1 টাকা 2 টাকা 5 টাকা কোম্পানির প্রোডাক্টের মূল্য অনুসারে। বাট আপনি যদি একবার একটা ভলিউম প্রোডাক্ট কিনেন, 1 ভলিউম অফ প্রোডাক্ট কোম্পানির সিস্টেম অনুসারে একবার প্রোডাক্ট কিনবেন, সারা জীবন আপনি এখানে ব্যবসায়িক সুযোগ সুবিধা পাবেন। এরকম সুযোগ সুবিধা আপনি স্বপ্ন, দারাজ বা অন্য কোথাও পাবেন না, যদিও তাদের রেফারেল বেনিফিট ওখানে তারা দেয় বিভিন্ন টেকনিকে। বাট নরল্যান্ডের সুবিধাটা নিতান্তই ডিফারেন্ট এবং কমপ্লিটলি এটা শুধুমাত্র একটা মোবাইল দিয়েই এই বড় ব্যবসাটা, এই বড় একটা ইন্ডাস্ট্রিয়াল বিজনেস করা সম্ভব। এটা ইন্ডাস্ট্রিয়াল কেন বলছি, যেহেতু বিজনেসের আইডিয়াটা অনেক বড় আর আমার ক্ষুদ্র মাথায় এটা বুঝতে সময় লাগছে। আমি বুঝে গেছি গত 20-25 দিন যাবত দিস ইজ দ্য পাওয়ারফুল বিজনেস। দ্যাটস ওয়াই আমার যেহেতু বুঝতে সময় লাগছে, আমি বুঝার পরে আমি, আপনারা যেন মিসগাইড না হন, আমার যারা লোক এখানে আছেন লোকজন, যেহেতু প্রোগ্রামটা আমার দ্বারা আয়োজিত বা অর্গানাইজ, হ্যাঁ, তাইলে আপনারাও যেন এখানে ভালো কিছু পেতে পারেন এবং আগামী 1 মাস 2 মাস পরে যেন আপনারাও আমার মতো এরকম প্রোগ্রাম অর্গানাইজ করে অনেক মানুষকে উপকার করতে পারেন স্বাস্থ্যের দিক থেকে এবং সম্পদের দিক থেকে, যারা ব্যবসায়িক ভাবে আগাতে চায়। এবং আমরা তো আপনাদের সাথে থাকবই। এই কারণেই মূলত আমি অনেক অবজার্ভ করে দেরি করে তারপরে ডিসিশনটা নিছি এবং নিয়ে আমি হোপফুলি আল্লাহ আমাকে পথ দেখাইছে। কারণ আমি নফল নামাজ পড়ে আল্লাহকে বলতাম আমি কোন পথে আগাবো, কারণ এর মধ্যে ঔষধ কোম্পানিতে আমি মুভ করছিলাম অফার পেয়ে, বাট আমি থাকি নাই, কারণ ওখানে নানা রকম জটিলতা। আবার নিজের বিজনেসে বড় একটা ইনভেস্ট আটকে আছে, লকডাউন, করোনা, পার্টনারশিপ, নানা রকম জটিলতার কারণে। সো এমন একটা অবস্থায় যেখানে কোনো সিস্টেম আমরা পাই না বাংলাদেশের, যেখানে একটা সিস্টেম আমরা এখন পাচ্ছি, সেটা কি এই যে সো শুক্রিয়া। এই মুহূর্তে সিরাজ ভাই তার শেয়ারিং নিয়ে আসবেন আমাদের উদ্দেশ্যে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। সিরাজ ভাই, আপনি আপনার আলোচনা, কারণ আপনি হচ্ছেন ব্যক্তিগত জীবনে নরল্যান্ডেও সফল, ব্যক্তিগত জীবনে সফল এবং বিসিএস ক্যাডার ছিলেন এবং ব্যাংকের এমন কোনো ব্রাঞ্চ না ইসলামী ব্যাংকের যেখানে আপনার পদধূলি ছিল না, এবং যেখানে গেছেন সেখানেই আপনার সফলতা ছিল। এবং নরল্যান্ডেও কিন্তু আপনি অল্প সময়ে অনেক বড় সফলতার ছাপ রেখেছেন। আপনি সবার উদ্দেশ্যে কিছু বলেন, আমরা আপনার জ্বালাময়ী এবং সফল বক্তব্যগুলো শোনার জন্য অধীর আগ্রহে আছি। আপনি আপনার আলোচনা নিয়ে আসুন। ধন্যবাদ আমাদের প্রিয় লিডার, কথার জাদু শিল্পী ইঞ্জিনিয়ার তারেক ভাই। আমার খুব স্নেহাস্পদ, অত্যন্ত ভালো লাগে তাকে। তার সাথে ভ্রমণে গেলে বোঝা যায় তিনি কত বড় মনের মানুষ। আজকের এই প্রোগ্রামে জনাব তারেক ভাই কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছে আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ম্যাডাম অ্যালেন হাও, উপস্থিত আছেন আমাদের ফাউন্ডিং লিডার্স জনাব আতিকুর রহমান, মোশাররফ হোসেন, উপস্থিত আছেন আমার লিডার মিস্টার রকনুজ্জামান কিরণ, গোল্ড মেডেল লিডার, এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারেক ভাই একজন জ্বালাময়ী এবং বার্নিং ডিজায়ার আছে যার, এমন একজন লিডার হলো তারেক ভাই। তারেক ভাইয়ের যারা অ্যাসোসিয়েটস তাদের মধ্যেও সে একই জিনিসই কাজ করে, এটা আমার বলতে দ্বিধা নেই। আমাকে আজকে এখানে কথা বলতে দেওয়া হয়েছে যে সাকসেস স্টোরিজ ইন নেটওয়ার্ক মার্কেটিং, বাট আই অ্যাম ফুললি ইগনোর অ্যাবাউট নেটওয়ার্ক মার্কেট। আমি ছিলাম ব্যাংকের লোক, ব্যাংকে কাজ করতাম, এখানে স্বাস্থ্যগত সুবিধা নেওয়ার জন্য এসেছিলাম। আসার পরে এখানে জানতে পারলাম যে এখানে অর্থনৈতিক সুবিধা আছে। এজন্য আমার আগের কোম্পানির যে লিডার মুজিবুর রহমান এবং অ্যাডভোকেট সুলাইমান, এই দুজনকে ধন্যবাদ দিতে হয়। দেরিতে হলো অধ্যাপক মুজিবুর রহমান এবং অ্যাডভোকেট সুলাইমান, যিনি আমার আগের কোম্পানিতে আপলাইন ছিলেন, তিনি আমার নেটে জয়েন করেছেন, ওনাদেরকে ধন্যবাদ। নেটটা মূলত শিখিয়েছেন অ্যাডভোকেট সুলাইমান, তাকে আমি স্যালুট করি। তিনি আমার সাথে এখন আছেন, আমার টিমে কাজ করেন। তো এখানে আগের যে কোম্পানি এবং বর্তমানের এই কোম্পানি অনেকগুলো পার্থক্য আছে। আমরা আগের কোম্পানিতে যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, বলতাম 3 থেকে 4 মাস এই প্রোডাক্টটা কনজিউম করতে হবে। সেক্ষেত্রে এই কোম্পানির প্ল্যান যখন আমরা রেডিশন ব্লুতে দেখলাম 2019 সালের
5ই মার্চ ডাবল ক্রাউন লিডার মিস্টার লিউ যে 20 জন রিপ্রেজেন্টেটিভ নিয়ে মিটিংটা করলেন, সেই মিটিংয়ে আমি ছিলাম কিরণ ভাই। ওই দিন ওই মার্কেটিং প্ল্যান এবং প্রোডাক্টগুলো দেখার পরে, ডেমনস্ট্রেশন, প্রোডাক্টের ডেমনস্ট্রেশন এবং মার্কেটিং প্ল্যান শো করার পরে ওই দিন রাত্রে আমি আর বাসায় যাইনি। সেদিন গ্রেট লিডার আতিকুর রহমান স্যারের বাসায় যে আমরা সারা রাত কেউ ঘুমাইনি, শুধু মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা আলোচনা করেছি যে এত হাইব্রিড একটা কোম্পানি কিভাবে এখান থেকে সফলতা পাওয়া যায়। মূলত তারপর থেকেই কোম্পানির সাথে আসি, পর্যন্ত আসি। সফলতাটা ধরা দিয়েছে এই লকডাউন তথা এই করোনা যখন শুরু হলো, প্যান্ডামিক করোনা ভাইরাস কোভিড-19 সারা বিশ্বে যখন আঘাত এনেছে, ঠিক তখনই আমাদের এই মানে ইয়েটা, আমাদের কাজের যে গতিটা বেড়ে গেছে। কারণ কোভিড-19 এর মূল ইয়েটাই হলো যাদের ইমিউন সিস্টেমটা দুর্বল তারাই বেশি আক্রান্ত হচ্ছে। আর সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো হলো ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য। তো আমাদের কাছে তখন সুযোগ চলে আসে। মূলত সব জায়গাতেই কারো হবে সুযোগ, অন্যদের হবে দুর্যোগ। অর্থাৎ দুর্যোগ একদিনের হলে আর একদিনের সুযোগ হবে, এটাই মূলত কথা। কোভিড নিয়ে আমরাও আতঙ্কগ্রস্ত। আমরা ব্যবসা বাণিজ্য, আমার নিজের একটা প্রিন্টিং হাউস আছে যেটা গত 4 মাস ধরে বন্ধ, এখনো রেড জোনের মধ্যে আছে, আমরা খুলতে পারিনি। ব্যবসা সেখানে খুবই ক্ষতি হচ্ছে, সেখানে অনেক টাকা বাকি পড়ে আছে। কিন্তু আজকে এই নরল্যান্ড ফ্যামিলি হারমোনিয়ামের সাথে সংযুক্ত থাকার কারণে গত 3 মাসে যখন সবকিছুই বন্ধ, কিন্তু নরল্যান্ড ফ্যামিলি হারমোনির জুম অ্যাকাউন্ট, জুম ভার্চুয়াল যে আমাদের যে কনফারেন্স গুলো হচ্ছে, সেই কনফারেন্সের সাথে নিজেকে সংযুক্ত করে আমি সফলতার মানে গল্পটা শুরু করতে পেরেছি। অর্থাৎ ঘরে বসে থেকে, যেহেতু অন্য কোনো কাজ নাই, কাজটাই হলো যে শুধু মোবাইল এবং ডায়েরি গুলো খুলতাম, দেখতাম যে কোথায় কোন বন্ধু কোথায় কেমন আছে, এবং এই যোগাযোগের মাধ্যমেই মূলত এই ব্যবসার কথা তাদের বলা শুরু করি এবং ব্যবসা ধীরে 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 বুঝতে পারে। এবং একটা পর্যায়ে আমার লিডার মিস্টার রকুনুজ্জামান 1 মাস 12 দিনের মাথায় মোটরসাইকেল অ্যাসিড করেছেন, আমার সেখানে 1 মাস 18 দিন লেগেছে। তো আসলে ইংরেজিতে একটা কথা আছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। আমার মনে, আমার স্বপ্নে, আমি জাগরণে সবসময় চিন্তা করতাম আমি যে কাজটা করব সেটা মনোযোগ সহকারে আন্তরিকতার সাথে করব। আমি সেই কাজটা করার কারণেই মূলত আজকে সফলতা আমাকে ধরা দিয়েছে। তো ইতিমধ্যেই আশা করতেছি যে মোটরসাইকেল যেহেতু হয়েছে, সামনে কম করে হলেও যাতে ফ্যামিলি কার, যেটা $12,000 অর্জন করতে পারি, সেই জন্য কাজ করে যাচ্ছি। আজকে আমার প্রতিদিনই পোস্টিং থাকে, আজকেও আমার 6টা, গতকালও আমার 5টা, 11টা পোস্টিং আমি দিয়েছি। তো আজকের এই উপস্থিতির কাছে একটা মেসেজ দিতে চাই যে এখানে সফল কেন হবেন। আপনি 3টা জিনিস দেখবেন, 3C। একটা হলো কোম্পানি, কোম্পানিটা কিরকম। কোম্পানিটা আলহামদুলিল্লাহ বিশ্বের নামি দামি কোম্পানির মধ্যে অন্যতম। এটা একটা গ্রুপ, অনেকগুলো বিজনেসের মধ্যে একটা বিজনেস, তাদের হলো ডাইরেক্ট সেলিং। এরপরে হলো কোম্পানির প্রোফাইল। প্রোফাইলটা যখন আপনি দেখবেন, কোম্পানির টার্নওভার দেখবেন, কোম্পানির ফ্যাক্টরি, কোম্পানির হেড অফিস আমার দেখার সৌভাগ্য হয়েছিল, আমি চায়নাতে গিয়েছিলাম। এরপর হলো মার্কেটিং প্ল্যান, সি। এই মার্কেটিং প্ল্যান এত সুন্দর হাইব্রিড, যেখানে আপনার শুরু থেকে, পোস্টিং থেকে শুরু করে আপনার ই ওয়ালেটে ডলার ঢোকা পর্যন্ত কোনো কিছুই আপনার কারোর জন্য অপেক্ষা করে না। কাজ করা মাত্রই আপনার ফলাফলটা আপনার নিজে দেখতে পারবেন। আর প্রোডাক্টের কথা একটু না বললেই নয় যে এটা রেজাল্ট ওরিয়েন্টেড। এখানে বিশ্বাস করার কিছু নাই, অপেক্ষা করার কিছু নাই। মাত্র 6 ঘন্টা, 6 ঘন্টা থেকে 16 ঘন্টা। 6 ঘন্টা হলো আপনার নুরি প্যাড, যেটা 6 ঘন্টার মধ্যে আপনার লোয়ার পার্ট থেকে কি পরিমাণ ময়লা বের হবে সেটা আপনি দেখতে পারবেন। পাশাপাশি 16 ঘন্টা হলো যেটা কোম্পানির কোর প্রোডাক্ট ডিটক্স, যেটা 16 ঘন্টার মধ্যে আপনার হার্ট, লাংস, লিভার, কিডনি, ফ্লিন থেকে
স্প্লিন থেকে কিভাবে আপনার টক্সিন রিমুভ হয়, যেটা আসলে গল্প করার কিছু নাই, দেখার আপনি নিজ চোখে, যেহেতু বাথরুমে আপনি ছাড়া আর কেউ নেই, আপনি নিজে দেখবেন। আজকের প্রোডাক্ট শেয়ারিং এর করার সময় মিস্টার মশিউর রহমান আমার ইন্দোনেশিয়াতে যে ডিটক্সটা করেছিলাম তার ইয়াগুলো টক্সিন গুলো দেখিয়েছে। আমার হার্ট থেকে, আমার লিভার থেকে এবং কিডনি থেকে প্রচুর ময়লা বের হয়েছে, যেটা আপনারা অনেকে দেখেছেন। তো মূলত সম্মানিত উপস্থিতি, এখানে সফলতার আরেকটা বিষয় হলো আপনি কাদের সাথে কাজ করছেন, আপনার লিডার কারা। যেখানে লিডার এখানে একটা বড় ফ্যাক্টর। আপনার ফোকাসিংটা যদি লিডারদের উপরে দেন, এখানে মিস্টার আতিকুর রহমান, মিস্টার মোশাররফ হোসেন, জনাব রকুনুজ্জামান কিরণ, যাদের কেরিয়ারটাই হলো 22 বছর, 20 বছর এবং 13 বছরের কেরিয়ার, অর্থাৎ তারা এটার বাইরে অন্য কোনো কাজ করেন না, এটাই তাদের জীবিকা নির্বাহের বড় উপায়। আমার জানা মতে মিস্টার আতিকুর রহমান তিনি একজন মিলিয়নিয়ার বাংলাদেশে, এবং তার ইনকাম কত আল্লাহ ভালো জানেন, প্রচুর। তিনি, আমি তার বাসায়, উত্তরাতে তার বাসায় গিয়েছি, অনেক বড় বাসা, 2600 স্কয়ার ফিটের বাসা। মিস্টার রকুনুজ্জামান তার সাকসেস, তিনি বলেছেন 1200 টাকা থেকে তিনি এখন উত্তরার মতো জায়গাতে প্রায় 32,000 টাকা ভাড়া দিয়ে বাসা বানিয়ে থাকেন, লাক্সারি কার মেনটেন করেন গত 12 বছর যাবত। মূলত এই কোম্পানি শুধু না, নেটওয়ার্ক কোম্পানিটাতে এখানে যারা লেগে থাকবে তাদের সাথে সাকসেস ধরা দিবে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই যদি সিদ্ধান্ত নেই যে আমি এর সাথে যতক্ষণ থাকবো, মনে প্রাণে বিশ্বাসে থাকবো, তাহলে সফলতা আপনাকে ধরা দেবে। রাত অনেক হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি মিস্টার তারেক ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আজকে এত সুন্দর একটা আয়োজনে আমাকে কিছু কথা বলার জন্য উনি সুযোগ করে দিয়েছেন। ওনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি তো আমার ভালোবাসার মানুষ, কেন দিব না ভাই। আবার আরেকজন ভালোবাসার মানুষ কিরণ ভাই, আরেকজন ভালোবাসার মানুষ আতিক ভাই, যাকে আমি লায়ন মনে করি, সিংহ। এবং তার যে থেরাপি, অফ মানে পরিবর্তনের জন্য মেন্টাল ইফেক্ট একটা শব্দ আছে, মেন্টাল ইফেক্ট, অর্থাৎ পরিবর্তনের জন্য এই ইম্প্যাক্ট গুলা কথার মাধ্যমে মানুষের মনে পড়ে। তাহলে আতিক ভাই, মোশাররফ ভাই, এদের কথার ইম্প্যাক্ট গুলা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট টু চেঞ্জ দ্য লাইফ, টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ লাইফ। যাই হোক, আমি ছোট্ট একটা কথা বইলা তারপরে আমি আতিক ভাইকে ডাকবো। আতিক ভাই তৈরি থাকেন। আতিকুর রহমান ভাই, যিনি একজন গ্লোবাল লিডার। আমি অনেক ভাগ্যবান মনে করি নিজেকে। কিছুদিন আগেও আমার নিজের মনে হচ্ছিল আমাকে দিয়ে আসলে ব্যবসাগুলা জানি না আর হবে কিনা, কিন্তু আতিক ভাইয়ের সাথে ক্রমাগতভাবে, একদিন মনে আছে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কথা বলছি। তারপরে হঠাৎ করে কেন জানি মনে হলো আমাকে দিয়ে অনেক কিছু হবে। ভাই, আপনার জীবনে কার কথা যে প্রভাব ফেলবে এটা আমরা কেউ জানি না। এজন্য যারা এখানে উপস্থিত আছেন, বারবার এরকম বিভিন্ন আড্ডায় অংশগ্রহণ করবেন। জুমে যখনই ডাকবো চলে আসবেন, হয়তো বা কারো কথা আপনার ভালো লেগে যাবে জীবন পরিবর্তনের জন্য। কারণ আমাদেরকে আটকায় রাখে কিছু ভয়, কিন্তু আমরা বোকা হওয়ার কারণে সে ভয়টাকে জয় করতে পারি না। আমরা বোকা, তাই ভয়টাকে জয় করতে পারি না। কেন? ছোটবেলা কিন্তু বারবার হাঁটা শিখার আগে বারবার পরে যেতাম, তারপরে কিন্তু বারবার উঠে হাঁটতাম। ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম, যখন ক্রাউলিং এসেছিল, হামাগুড়ি দিতাম, হ্যাঁ, বারবার কিন্তু বিভিন্ন টেবিলে বাড়ি খেতাম, লোহার মধ্যে বাড়ি খেতাম, কাদায় পরে যেতাম। তারপরে কিন্তু মা বাবা বলতো হ্যাঁ পারবে পারবে, আবার ধরে টেনে উঠাই দিত। একটা সময় যখন হাঁটা শিখে যাই, তারপরে কিন্তু সারা দুনিয়া জয় করে ফেলি। চাকরিতে যাই, অফিসে যাই, ফুটবল খেলি, সব হেঁটে হেঁটে কিন্তু খেলি, দৌড়ে দৌড়ে 2টা পা দিয়ে। অথচ এই হাঁটাটা শেখার জন্য, এই দৌড়টা শেখার জন্য আমাকে বারবার পরে যাওয়া লাগছিল। অথচ আমরা কত বোকা, জীবনে কোনো একটা প্ল্যাটফর্মে একবার ব্যর্থ হইলে মনে করি ওই জায়গাটা ভালো না। আরে সফলতা তো সেই জিনিস যেটা আপনাকে শিখতে হবে। সফল হওয়ার জন্য কিছু অভ্যাস তৈরি করতে হবে। ওই অভ্যাস তৈরি করতে গেলে আপনাকে অনেক কিছু শিখতে হবে, আর শিখার সময় বারবার হোঁচট খাইতে হবে। এই ছোটবেলা যেভাবে বারবার পরে যেতেন, এভাবে হোঁচট খাইতে হবে, হোঁচট খাইতে হবে। হোঁচট খাইতে খাইতে এখন কি হবে, এক সময় হাঁটা শিখে ফেলবেন। আর এই সফলতার জায়গাগুলোতে আপনি যখন হাঁটেন বা শিখতে যান, আপনার আশেপাশের লোকগুলো তখন কিন্তু টেনে উঠায় না, আপনাকে বলে তুমি কেন গেছিলা, হ্যাঁ আমি জানতাম সেটা ওরকম, কিন্তু আপনি তো ভুল জায়গায় গেছেন। আপনাকে তো সঠিক জায়গাটা খোঁজার জন্য পরামর্শ দিবে। এই পরামর্শ দেওয়ার মতো আমার আপনার চারপাশে কেউ নাই। এজন্য আমি একটা কথা বলবো যে ডিরেক্ট সেলিং বিজনেসে
স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি যদি ব্যবসায়িক কোনো ক্যারিয়ার আপনি চান, এখানে আপনার কোনো যোগ্যতা থাকা দরকার নাই। আপনি বর্তমানে যে অবস্থায় আছেন সেটাই আপনার যোগ্যতা। আপনি শুধু ডিসিশন নিলে সবাই আমরা আগায় যাব, দাঁড়াবো আপনার পাশে। কারণ ডিরেক্ট সেলিংটা অনেক ভি শেপ বিজনেস বলি এটা। আমি 1 মিনিট পরেই আমি আতিক ভাইয়ের কাছে যাব। অর্থাৎ গোজ বলে এটাকে, গোজ বা গিজ মানে রাজহংসী, যেটা রাতে আকাশে উড়ে, যে হাঁসগুলা, যাদের বাড়ির আশেপাশে নদী বিল খাল বিল আছে তারা জানে যে এই গিজ বা এই রাজহংসী গুলা এরকম, যে এরা আসলে একা একা 15 ফিট উঠতে পারে। 15 ফিট, এরা সিজনাল বার্ড, একা একা এরা 15 ফিট উঠতে পারে। এবং আপনি যখন একা একা কোনো একটা গোজকে পিছু করবেন, আপনি দৌড়ে ধরতে পারবেন সেটাকে। কিন্তু যখন তারা টিম ওয়ার্ক করে, শত শত মাইল পাড়ি দিয়ে তারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলে আসে, বাংলাদেশের বিলে চলে আসে, বিশেষ করে সামারে এটা আসে আর কি, এই অতিথি পাখিগুলা। অথচ এটা বি শেপে চলে কিভাবে, এটা আরেকদিন প্রোগ্রামে বলবো। যে অর্থাৎ তারা যখন সমন্বয় করে দূর দূরান্ত পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তারা বি শেপ ধারণ করে বারবার নেতৃত্ব পরিবর্তন করে। হ্যাঁ, 15 মিনিট পর পর 15 ফিট উড়ার পর পর একটা থেমে যায়, পরে পাশেরটা তাকে সাপোর্ট দিয়ে আগায় নেয়। এভাবে করে শত শত মাইল পাড়ি দিয়ে তারা তাদের ফেভারে যে রিজিয়ন গুলা থাকে, যে অঞ্চলগুলা থাকে, ওখানে তারা আহার করতে চলে আসে। ভাই, আপনারা যারা এখানে আসছেন বিলিভ করেন যে প্রকৃতি সবসময় মানুষকে সাপোর্ট দেয়। যদি সে রুলস আমরা মানি প্রকৃতির, আমরাও কিন্তু সহজে সেই জায়গাগুলোতে সফল হয়ে যাব। এজন্য আমাদের আছে সিস্টেম, আমাদের আছে শক্তিশালী লিডারশিপ, যারা আন্তর্জাতিক মানসম্পন্ন, হ্যাঁ, যাদের আন্তর্জাতিক খেতাব আছে, যারা আন্তর্জাতিক পরিমণ্ডলে ডিরেক্ট সেলিং এ বড় বড় ইতিহাস সৃষ্টি করে আসছেন। কথাগুলো নট গল্প, এগুলো আমরা নিজের চোখে চায়নায় দেখেছি। আমি বহুবার দেশের বাইরে গিয়েছি, আতিক ভাইয়ের সাথে, কিরণ ভাইয়ের সাথে আমরা একসময় একসাথেই ট্যুর করতাম সব সময়। এই যে এদের সফল, এমন সফল ব্যক্তি কিন্তু একটু পরে আমাদেরকে কিছু কথা বলবেন, আমরা খুব মনোযোগী হব। এবং আমার প্রোগ্রামটা যেহেতু রবিবারে, যখন এর বাইরেও আমি অনেক লিঙ্ক আপনাদেরকে পাঠাবো। আমরা চাইলে আজকের পর থেকে যদি সিদ্ধান্ত নিই, নিজে তো পরিবর্তন হতে পারবোই, আশেপাশে যাদেরকে ভালোবাসি তাদের স্বাস্থ্যের দিকটাও যদি আমরা খেয়াল করি, তারাও স্বাস্থ্যগত পরিবর্তন ব্যাপারে আমরা সহযোগিতা করতে পারবো। এবং এদের মধ্যে যদি কেউ ব্যবসায়িকভাবে উদ্যোগ নেয়, তাদেরকেও আমরা কিন্তু বিজনেস ক্যারিয়ার দিয়ে সহযোগিতা দিতে পারবো। অর্থাৎ নরল্যান্ডের পরিবেশে আজকে যে আমরা যারা ভুল করে হোক, ভালোবেসে হোক, বিশ্বাস করে হোক চলে আসছি, এখন থেকে যদি আমরা মানসিকভাবে একটু চেঞ্জ নিজে নিজে হই, যে না আমি একটা ইতিবাচক বিষয় গ্রহণ করবো এখান থেকে, তাহলে বলবো যে আগামী ফিউচার, আগামী 6 মাস পরে ফিউচারটা আমাদের, আপনারা যারা এখানে আছেন, আগামী 6 মাস পরে ফিউচারটা আমার। কেন? কারণ আমার কথায় মানুষ সুস্থতার সন্ধান পাবে, আমার কথায় মানুষ ব্যবসায়িক ক্যারিয়ার পাবে এই ভয়াবহ লকডাউনের মধ্যেও, এবং আমার কথায় মানুষ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করতে পারবে ব্যবসায়িক ভাবে। যাই হোক, এই মুহূর্তে আমার প্রাণপ্রিয় বড় ভাই, যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, হ্যাঁ, ডিরেক্ট সেলিং লিডার, পৃথিবীতে 210টা দেশের লোক যার কথা একবার শুনেছে, নরল্যান্ডে ফাউন্ডিং লিডার। এবং যে হয়তো এই উদ্যোগটা না নিলে, আমাকে সে বলছিল আতিক মোশাররফ কোম্পানি, তখন আসলে বুঝি নাই, বাট বিশ্বাস করতাম অন্ধের মতো। আমি তখন তার সাথে সম্পৃক্ত হয়ে গেছি। এরকম অন্ধের মতো সিদ্ধান্ত নেওয়ার কারণে কিন্তু আজকে আল্লাহ আমাকে রহমত করছে। ভাই, কিছু কিছু জায়গা কিন্তু সেন্স দিয়ে বুঝে ফেলতে হয়। তো এরকম একজন ব্যক্তি যিনি আমাকে বারবার পুশব্যাক করেছেন, এরকম একটা ব্যক্তি আপনাদের সামনে এখন কথা বলবেন, আপনারা তার একটা কথার ইম্প্যাক্ট নেন, জীবন বদলে যাবে। তো ধন্যবাদ আতিক ভাই, আপনি আপনার আলোচনায় আসুন, আমরা সবাই আপনার জন্য অধীর আগ্রহে আছি। হ্যাঁ, আপনাকে সালাম দিলাম, আপনার এই আলোচনাগুলো আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। ধন্যবাদ ইঞ্জিনিয়ার তারেক, এত চমৎকার সঞ্চালকের ভূমিকা পালন করার জন্য। ওয়ান্ডারফুল, অসাধারণ প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামটি, এবং অসাধারণ বক্তৃতা রেখেছেন আমাদের সিরাজ ভাই একটু আগে, এবং খুব মার্কেটিং প্ল্যানটাকে খুব চমৎকার ভাবে গুছিয়েছে আমাদের গোল্ড মেডেল লিডার মিস্টার রুকনুজ্জামান কিরণ। আর প্রোডাক্টের অসাধারণ কথা বলেছে আমাদের মশিউর ভাই, এবং সঞ্চালকের ভূমিকায় আজকে আমি অত্যন্ত আনন্দিত। ম্যাডামের কথা থেকে আমরা যেটা বুঝলাম যে এটি একটি বিলিয়ন প্রসপেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, আমি তাদের প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রত্যেকের নাম বললে অনেক সময় লাগবে। আমাদের শেখবাতুল্লাহ ভাই খুব চমৎকার প্রোডাক্টের অপিনিয়ন এবং প্রোডাক্টের যে টেস্টিমনি দিয়েছেন,
ওয়ান্ডারফুল। আমি নিজেও অভিভূত হয়ে গেছি যে 30 বছরের আগের ব্যথা এই আমাদের পুরুষ প্যাড ব্যবহার করার কারণে চলে গেছে। আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের শাহ মোহাম্মদ ফখরুল ইসলাম ফিরোজ ভাই প্রথম যেদিন সেরিনা হোটেলে এই প্রোডাক্টের কথা বলছিলাম, তখন আমি এই প্রোডাক্ট তখন ব্যবহার করি না প্রথম দিকে। তার কথা শুনে আমি অনেক বেশি আশ্বস্ত হয়েছিলাম যে এই কোম্পানিটি খুব অল্প সময়ে বাংলাদেশে একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। আমরা আসলে এখনো ওইভাবে ব্যাপকভাবে কাজ শুরু করতে পারি নাই, ব্র্যান্ডিং হচ্ছে। আমরা কাজ শুরু করার সাথে সাথে লকডাউন চলে আসছে। সিরাজ ভাইয়ের কথা থেকে আজকে আরো বেশি আশ্বস্ত হলাম। লকডাউন মানেই লকডাউন না, লকডাউন মানেই আপনার কি হতে পারে, সম্ভাবনার দরজা খুলতে পারে। এটি একটি চমৎকার বিষয়। প্রত্যেক রবিবারে তারেকের অপেক্ষায় থাকবো আমি, যে তারেকের এরকম কিছু চমৎকার চমৎকার বিষয় কাজ শুনতে পারলে আমরা অনেক কিছু জানতে পারবো এবং বুঝতে পারবো। ওয়ান্ডারফুল। আমি আসলে বেশি সময় নিব না, অল্প কিছু সময় আপনাদের সাথে আমি যে গুরুত্বটা নিয়ে কথা বলবো সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং বিজনেসটা সারা পৃথিবীতে বর্তমান বিশ্বের একটা ফাস্ট গ্রোয়িং অবস্থানে আছে। তাহলে ডাইরেক্ট সেলিং বিজনেসের আপনাদের সবাইকে আমি আপনার আজকের এই আলোচনায় আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এটি একটি অন্যতম বিজনেস। আমি জীবনের একটি অঙ্ক নিয়ে কথা বলতে চাই। জীবন এবং তার আছে একটা অঙ্ক। প্রত্যেকটা মানুষকে আমি জীবনের শেষের দিকে শুনতে বলি যে জীবনে শান্তি নাই, তাহলে শান্তিটা গেল কই? সেই অঙ্কটা মিলাইলে বোঝা যায় যে শান্তিটা গেছে কোথায়, আসলে শান্তি কোথায় আছে। দেখা যায় জীবনের সাথে আমাদের অঙ্কটা মিলে যায়। আমরা ছোটবেলায় যে অঙ্কটা করছিলাম বা যে অঙ্ক করা হয়, যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোর মধ্যে 4টা চিহ্ন আছে, প্লাস, মাইনাস, ইনটু এবং ভাগ। আমি যদি দেখেন প্রত্যেকটা মানুষের জীবনে যে জিনিসটা হয় সেটা হলো কি, হেডেক প্লাস হয় এবং প্রতিদিন সকালে মানি চলে যায়। এবং সমস্যায় তারেক যে কথাটা বললো যে সমস্যা মনে হয় যে এই সমস্যাটা শেষ হইলে আর কোনো সমস্যা নাই, পরে দেখা যায় আরো অনেক বড় সমস্যা চলে আসে, একটার পর একটা সমস্যা চলতে থাকে। ওইদিন আমি দেখলাম যে আমাদের দেশের প্রধানমন্ত্রীও বললেন যে আমরা এত সুন্দর করে দেশটা গুছিয়ে নিয়ে আসছিলাম, হঠাৎ করে একটা করোনা ভাইরাসে সবকিছু মানে তছনছ করে দিছে। তার মানে বিশাল সমস্যা আমাদের সামনে এসে চলে আসছে। তার মানে সমস্যা মাল্টিপ্লাই আকারে আসে। অ্যাসেটের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশের যে আয়তন সেটা ঠিকই আছে, কিন্তু লোক কিন্তু বাড়ছে। আমি যদি আমার পরিবারের কথা চিন্তা করি, আমার বড় বাবা ছিল একজন, আমার দাদা ছিল একজন, আমরা বাপ চাচারা 3 ভাই, আমরা এখন হয়েছি কয়জন? 11 জন। প্রত্যেকে যদি 3টা করে ঘর লাগে তাহলে 33টা ঘর হবে। আমি হাঁটবো কোথায়, বসবো কোথায়, চলবো কোথায়? তাহলে শান্তি কোথায়? শান্তি নাই, ঢাকা চলে আসছি। হ্যাঁ, তার মানে এটা হইলো আমি যদি আমার আয়ের পাশাপাশি একটা বাড়তি আয় করার সুযোগ পাই, তাহলে আমি অনেকগুলো সমস্যা জীবনের সমাধান করতে পারি। যেই আলোচনাটি চমৎকার ভাবে আমাদের গোল্ড মেডেল লিডার মিস্টার রুকনুজ্জামান কিরণ আমাদের সামনে তুলে ধরেছেন, যে পৃথিবীর মধ্যে অন্যতম একটি ব্যবস্থাপনা স্বীকৃত এবং সায়েন্টিফিক ব্যবসাটির নাম হলো আপনার ডাইরেক্ট সেলিং। পৃথিবীর অনেক পেশা আছে, যেই পেশাতে আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনার সিদ্ধান্তে কোনো কাজ হবে না। এবারও আপনার অসংখ্য ব্যক্তি, প্রায় 2 লক্ষ ব্যক্তি বিসিএস পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিসিএস দিয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্ত কিন্তু আপনার 1200 থেকে 1400 লোক আপনার বিসিএস এলাও হয়েছেন, বাকিরা এলাও হয় নাই। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিয়েছেন এলাকা এমপি হবেন, কাজ হবে না, কারণ আপনার সিদ্ধান্তের কাজ হবে না, কারণ জনগণ আপনাকে কি করতে হবে? ভোট দিতে হবে। অর্থাৎ 5 জন দাঁড়ালে 1 জন পাস করে। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কাজে সিদ্ধান্ত নিলেই আপনি সফল হবেন না। একমাত্র জায়গা, তার নাম হলো ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং, যেখানে আপনি সিদ্ধান্ত নিলে আপনার 90% কাজ সফল হয়ে যায়। এই জন্য আমি বলবো, যারা সিদ্ধান্ত নিছেন, সিদ্ধান্ত নেওয়ার পরে আপনার যে কাজটা হবে সেই কাজটার নাম হলো আপনার সিদ্ধান্তর প্রাধান্যটা আপনি দিবেন। আপনি আপনার মতো, আমি তারেককে বলছি যে ভাই, তোমার যে ট্যালেন্ট আছে, তুমি যদি এই মার্কেটে এটা কাজে লাগাইতে পারো, তুমি পৃথিবীর সেরা লিডার হয়ে যাবা, তুমি পৃথিবীর সেরা একজন ব্যক্তি হয়ে যাবে। এই যে চমৎকার চমৎকার কথাগুলি তুমি বলতে পারো, হ্যাঁ, বি ইউর সেলফ ফার্স্ট,
অর্থাৎ আপনার সিদ্ধান্তটা এমন একটা সিদ্ধান্ত আপনি নিতে পারছেন পৃথিবীতে যে সিদ্ধান্তে 90% আপনার সফলতা চলে আসছে। আপনাকে কেউ যেন আপনার সিদ্ধান্ত থেকে সরাতে না পারে, কারণ সবসময় আপনি আপনার মতো, আপনি ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে। আস্থাটা নিজের উপর রাখবো। এটা পাখি দেখবেন তার নিজের উপরে আস্থা রাখে, সে যখন ডালে বসে ডালের উপর আস্থা রাখে না, সে তার ডানার উপর আস্থা রাখে। এই জন্য আমরা সবসময় আমাদের টার্গেটে পৌঁছার জন্য আমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে হেল্প করবে আমার ব্যক্তির নিজস্ব আস্থা। আপনারা যারা সিদ্ধান্ত নিছেন, আমি এই সিদ্ধান্তটা গ্রহণ করেছিলাম আজকে থেকে প্রায় 22 বছর আগে। অসংখ্য মানুষ আমি দেখেছি, অসংখ্য মানুষের সাথে আমি কথা বলেছি, অনেকে আমার ডাকে সাড়া দেয় নাই, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থাকার কারণে দীর্ঘ 22টি বছর আমি এই পেশায় খুব গর্বের সাথে এবং গৌরব উজ্জ্বলের সাথে আমি লেগে আছি। আজকের দিন পর্যন্ত আমি বলবো আমি আমার ব্যক্তিগতভাবে আমি খুব হ্যাপি। আমি যদি আমার সারাউন্ডিং এ আমার লেভেলে যদি আমি চিন্তা করি তাহলে আমি অনেক হ্যাপি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সিদ্ধান্তে আমি অটল থাকবো। আমাকে যে রাখতে পারবে সেটি হলো আমার আস্থা। আমি যদি আমার নিজের প্রতি আস্থা রাখতে পারি। আমরা এই কোম্পানিতে সিদ্ধান্তটি নিয়েছি এবং আমি আমার আস্থা রাখতে পারবো, কারণ এটি অনেক বড় মাপের কোম্পানি। অলরেডি আমাদের সিরাজ ভাই বলে গেছেন, অনেকেই বলে গেছেন, এটি চায়নার মতো দেশে, যে চায়না এখন সারা বিশ্বকে পণ্য দিয়ে এবং অর্থনৈতিকভাবে ডমিনেট করতেছে। আমি আমেরিকায় গিয়েছিলাম 2014 সালে। আমেরিকার ম্যাক্সিমাম এলাকায় আপনার চাইনিজদের দখলে এখন। তার মানে চায়না যদি আমেরিকাকে ডমিনেট করতে পারে অর্থনৈতিকভাবে, তার মানে চায়না বেইজিং এর মতো জায়গা এই কোম্পানিটি উপস্থিত, হ্যাঁ, যেটা আপনার বেইজিং এর যে আপনার পার্লামেন্ট আছে, পার্লামেন্টের পাশে। অর্থাৎ আমরা 52 জন ব্যক্তি প্রথম এই কোম্পানিতে ভিজিটে যাই এবং গত বছর এপ্রিল মাসে আমরা কোম্পানিটাকে বাংলাদেশে লঞ্চিং এর জন্য নিয়ে আসি। এটি একটি বিরাট কোম্পানি, অলরেডি আপনার সারা বিশ্বের প্রায় 40টিরও বেশি দেশে আপনার জয় করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, এখানে আপনার একটা জিনিস দরকার, সেটা হলো আপনার চ্যাম্পিয়ন মাইন্ডসেট, যে আমি এখানে সেরা দেশ সেরা হব। কারণ এটা খুবই ইউনিক, অনন্য ক্ষমতা সম্পন্ন একটি ব্যবস্থাপনা। আপনি পৃথিবীর অনেক জায়গায় সেরা হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন বা চ্যাম্পিয়ন হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেন নাই। এখানে কেন পারবেন? কারণ এটা ইউনিক একটি ব্যবস্থাপনা, এর ক্ষমতা অনেক বেশি, অপ্রতিরোধ্য একটি সুযোগ, যে সুযোগটা আপনি কাজে লাগিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। এটা নরল্যান্ড গ্লোবাল মার্কেটিং প্ল্যানে এমন একটি সুবিধা। মিস্টার ইঞ্জিনিয়ার তারেক, মিস্টার রুকনুজ্জামান কিরণ, আমরা দীর্ঘদিন এই পেশায় থেকে আমরা দেখছি যে পৃথিবীর অনেক কোম্পানি আছে যাদের মার্কেটিং প্ল্যানের অনেক জটিলতার কারণে অনেক লোক অনেক পর্যায়ে গেলেও তারা টিকতে পারে না। আর এটা ইউনিক হওয়ার কারণে এখানে অসংখ্য মানুষ প্রান্তিক লেভেল থেকেই তারা টিকে যাবে এবং তারা এখান থেকে অপ্রতিরোধ্য একটি সুযোগ এখান থেকে তারা অর্জন করতে পারবে। সুযোগটি এখানে আছে। এটা একটা বিলিয়ন প্রসপেক্ট, এতে কোনো যদি নাই। কেন বিলিয়ন প্রসপেক্ট? স্বাস্থ্যই সকল সুখের মূল। এই করোনা ভাইরাস এসে আবারও সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে সক্ষম হয়েছে যে স্বাস্থ্য কত গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আপনি অ্যাডভান্স লেভেলে এই কোম্পানির পণ্যগুলো ব্যবহার করে স্বাস্থ্যকে সুরক্ষা করতে পারবেন। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ছোটবেলা থেকে স্বপ্ন থাকে ইনকাম। ছোটবেলা আমরা কাঁঠাল পাতা দিয়ে টাকা বানাইতাম, কাঁঠাল পাতা পারতাম, অর্থাৎ টাকার স্বপ্নটা সবার থাকে যে আমি অনেক বড় চাকরি করব, আমি অনেক বড় ব্যবসা করব। একটা ব্রিফকেস স্বপ্ন থাকে যে ব্রিফকেস আমার টাকা থাকবে। আমরা সিনেমা দেখতাম, ব্রিফকেসটা খুলে ব্রিফকেস ভর্তি টাকা থাকে। অর্থাৎ টাকা ইনকাম করার স্বপ্ন কার নাই? সবার আছে, কিন্তু সবাই তার পছন্দ মতো টাকা ইনকাম করতে পারে না। হ্যাঁ, কর্তৃপক্ষের সিদ্ধান্তে অনুযায়ী ইনকাম করতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে এখানে ইনকামের সুবিধা অনেক বেশি, যেটা আপনার আলোচনায় শুনেছেন। এবং আরেকটা মজার বিষয় হলো মানুষের জীবনের যে স্বপ্ন ক্যারিয়ার, এই ক্যারিয়ারটা এখানে অনেক ব্রাইট। হ্যাঁ, ফিউচার আপনি গঠন করতে পারবেন। এর জন্য এটাকে বিলিয়ন প্রসপেক্ট বলা হয়। বিউটিফুল এবং স্মার্ট স্ট্যান্ডার্ড লেভেলের ইনকাম এখানে। যেমন আপনি যদি আমেরিকা, অস্ট্রেলিয়া বা লন্ডন, কানাডা এসব দেশে যান, দেখবেন ডেইলি ইনকাম আছে, উইকলি ইনকাম আছে। ওদের দেশে ডেইলি ইনকাম এবং উইকলি ইনকাম। এবং এই প্ল্যানটা তৈরি হয়েছে আপনার আমেরিকাতে, যে কারণে আমেরিকার মানদণ্ড, আমেরিকার ইনকামের লেভেলের সাথে এটা তৈরি করা হয়েছে, যে কারণে এখান থেকে আপনার মিনিমাম $240 থেকে সর্বোচ্চ $2400 পার ডে ইনকাম করার সুযোগ আছে। বিশাল ব্যাপার।
এখন প্রশ্ন হলো আপনি কেন পারবেন? অনেকেই বলেন যে ভাই আমি কি এই ব্যবসাটা পারবো? আমি আপনাকে বলছি অবশ্যই আপনি এই ব্যবসাটা পারবেন। এই জন্য পারবেন, হ্যাঁ, এই যে তারেকের চমৎকার, এই জন্য তারেককে আমার ভালো লাগে। এই যে হামাগুড়ি দিয়া আপনি হাঁটা শিখছেন, এর চমৎকার একটা উদাহরণ। তার মানে আপনার ফাদার মাদার আপনার কি করছে? এই সহযোগিতা করছে আপনাকে এই পৃথিবীতে। অর্থাৎ আপনি যেদিন পৃথিবীতে আসছিলেন আপনার ইনসিওর করছিল কে? আপনার পিতা এবং মাতা। এই বিজনেসটাতে যে আপনি আসছেন আজকে নতুন, আপনার নতুন না, আপনার বয়স 12 বছর। কারণ 12 বছরে এই কোম্পানি অসংখ্য মানুষ তৈরি করতে সক্ষম হয়েছে যারা আপনাকে হেল্প করবে। তাদের মধ্যে অন্যতম আপনার স্পন্সর আপলাইন, অর্থাৎ যাকে বলা হয় লাইক ফাদার লাইক মাদার। এখানে অসংখ্য আপলাইন লিডার আছে যারা আপনাকে হেল্প করবে। এই কাজটা আপনি একা করবেন না, এটা টিম ওয়ার্ক। ওই যে তারেক বললো এখানে মানে টিম ওয়ার্ক আছে বিশ্বে। অর্থাৎ টিম ওয়ার্ক থাকলে সুবিধাটা হলো কি, আপনার ইনকামটা ইন্ডিভিজুয়াল। তারেকের ইনকামটা ইন্ডিভিজুয়াল, মিস্টার রুকুনুজ্জামান কিরণের ইনকামটা ইন্ডিভিজুয়াল। উই আর ইন্ডিপেন্ডেন্ট বাট উই আর ইন্টারডিপেন্ডেন্ট। এখানে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে ট্রেনিং ব্যবস্থা আছে, সিস্টেম আছে, যেখানে ডক্টর আছে এবং এক্সপার্ট আছে। সবচেয়ে বড় কথা হলো এটা একটা উইন উইন সিচুয়েশন, কারণ এখানে হেল্প আদার মেক মানি মার্কেটিং সিস্টেম অত্যন্ত নির্ভরযোগ্য একটি চমৎকার আন্তর্জাতিক মানের অভিজ্ঞ ম্যানেজমেন্ট আছে যা আপনাকে হেল্প করবে। এর জন্য এটা আপনি পারবেন। এই ধরনের ব্যবসা করার জন্য বিশ্বের যারা টপ 10 রিচম্যান আছে তারা আপনাকে পরামর্শ দিচ্ছে আসেন এই ব্যবসাটি করি। কারণ এই ব্যবসায় এখন সারা পৃথিবীতে আপনার ধনীর সংখ্যা বেশি। হ্যাঁ, এখানে দেখেন এক বালতি তিতা আছে, এক ফোঁটা মধু আছে, তাইলে মাছিটা কোন দিকে যাবে? মাছি অনেক ব্রিলিয়ান্ট, মাছি কিন্তু চলে যাচ্ছে আপনার মধুর দিকে। আমরা জানি মানি সুইটার দেন হানি। আপনার কাছে কিন্তু একটা সুযোগ আছে। এই বর্তমান বিশ্বে এখন যে পরিস্থিতি হচ্ছে, তাহলে বিশ্বের অবস্থাটা কি হবে? আমেরিকার মতো জায়গায় জবলেস হচ্ছে। অর্থাৎ আপনার কাছে একটা চমৎকার অপরচুনিটি আছে যেখানে আপনি মানুষকে সুযোগ করে দিতে পারবেন। আপনি এটা পারবেন অবশ্যই। মানুষ কিন্তু কাজ খুঁজতেছে, আপনার কাজটা হলো মানুষকে বলে রাখেন যে আপনার কাছে সুযোগটা আছে, মানুষ আপনার কাছে চলে আসবে। মাসি যেহেতু মধুর কাছে যাচ্ছে, মানুষও আপনার কাছে আসবে, কারণ আপনার কাছে টাকা ইনকামের সুযোগ আছে। শুধু একটা মাইন্ডসেট লাগবে, একটা টিমের সাথে আমরা কাজটা করব। আপনি যে সিদ্ধান্তটা নিছেন, আপনার সিদ্ধান্তে আপনি অটল থাকবেন, একটা টিমের সাথে আপনি লেগে থাকবেন। টিমের কিছু রুল আছে, কিছু রেজুলেশন আছে, এগুলো আমরা মানবো, তাহলে আমরা এখান থেকে টিকতে পারবো। খুব সাধারণ কাজ। এখানে আপনার জীবনে যে মানুষগুলো পরিচিত, সেখান থেকে আপনার দুইটা লোক দরকার, যে দুইজন মানুষ আপনাকে কি করবে, বিশ্বাস করবে এবং আপনার প্রতি আস্থা রেখে 21,500 টাকা বা 71,000 টাকা আপনার এই কোম্পানির পণ্য কেনার মাধ্যমে আপনার সাথে একাত্মতা ঘোষণা করবে। এরকম কিছু ব্যক্তিকে আপনি ইনভাইট করে আমাদের জুমের প্রোগ্রামে নিয়ে আসবেন। রবিবারে প্রোগ্রাম হয়, সোমবারে প্রোগ্রাম হয়, শুক্রবারে আন্তর্জাতিক প্রোগ্রাম হয়, শনিবারে আন্তর্জাতিক প্রোগ্রাম হয়। ইনভাইট করে নিয়ে আসবেন। তারা যখন প্রেজেন্টেশনটা শুনবে আপনি তাদেরকে ফলো আপ দিবেন। এটাই আপনার কন্টিনিউয়াস প্রসেস। এই কাজটা আপনি করতে থাকবেন, তাহলে দেখবেন আপনি তো এখান থেকে সফল হবেনই, আপনি পিছনের দিকে তাকায় দেখবেন আপনার মাধ্যমে শত শত লক্ষ লক্ষ লোক সফল হয়ে যাচ্ছে। শুধু এই কাজটাই আমরা করব যে আই ডু ইউ ওয়াচ। একজন লোক এসে জিজ্ঞাসা করে ভাই আমার কাজটা কি, আপনি শুধু বলবেন তোমার কাজটা হলো আমি কি করি, তুমি আমাকে ওয়াচ করো, তাহলে আই ডু ইউ ওয়াচ। এখন আমরা কি করব, এই আমরা একসাথেই কাজটা করব। সে কিছুদিন আমাকে ওয়াচ করবে, ওয়াচ করার পরে আমরা একসাথে কি করবো, এই কাজটা করবো। হ্যাঁ, উই ডু টুগেদার। এইবার আজকে আমি অত্যন্ত লাকি, শুধু লাকি বললে ভুল হবে, আমি লাকির বাপ, আমি লাকির স্বামী। কারণ তারেক নিজে তার ক্ষমতা বলে তার টিম নিয়ে প্রোগ্রাম করতেছে। আমি এই প্রোগ্রামটা দেখতে আসছি, আপনাদের সাথে পরিচিত হইতে আসছি। তার মানে কি, ইউ ডু আই ওয়াচ। তারেক তুমি কাজটা করো, আমি দেখি কিভাবে কাজটা তুমি করতে পারো। এটাই খুব সহজ জিনিস। এই পৃথিবীতে যদি কোনো সহজ কাজ থাকে সেটার নাম হলো ডাইরেক্ট সেলিং। কেন? এখানে হলো ডুপ্লিকেটিং করা। তারেক কি করে, আপনি তাকে ডুপ্লিকেটিং করবেন। অর্থাৎ এই কাজটা খুবই সহজ এই জন্য যে আপনি করতে পারবেন, কারণ আরেকজন করতেছে, ওখান থেকে আপনি দেখে দেখে করে ফেলবেন। অর্থাৎ তাহলে আমরা জাস্ট এই প্র্যাকটিসটাই করব। এই প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি, এই পেশায় আমি এমন পারফেক্ট হব, হ্যাঁ, তার মানে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারেক এবং রুকুনুজ্জামান কিরণ যেটা বললো, আমার এক্সট্রা কোনো যোগ্যতা নাই। আমার যদি যোগ্যতা থাকতো আমি সিরাজ ভাইয়ের মতো ব্যাংকার হইতাম। আমার যদি যোগ্যতা থাকতো তারেকের মতো আমি একটা ই কমার্স কোম্পানির মালিক হইতে পারতাম। আমার যদি যোগ্যতা থাকতো আমি সচিবালয়ের চাকরি পাইতাম। আসলে আমার আর কিরণের কোনো যোগ্যতাই নাই।
আমাদের যোগ্যতা একটাই, আমরা দীর্ঘদিন এই কাজটা করতেছি এবং এই কাজটার মধ্যে লাগিয়ে আছি এবং এইটাই প্র্যাকটিস করতেছি, এটাই আমাদের যোগ্যতা। এবং আমি মনে করি এই কাজটা পৃথিবীর যে কোনো ব্যক্তি করতে পারবে। একজনকে দেখে দেখা কাজ করা এটা কোনো ব্যাপারই না। আপনি পরীক্ষার হলে দেখে দেখে লিখবেন, এটা কোনো ব্যাপার না, এটা আপনি পারবেন, 100% পারবেন, এতে কোনো যদি নাই, নো এক্সকিউজ। আমরা যে কোনো জায়গায় মানে বিশেষ করে এই MLM এ অসংখ্য ব্যক্তি আইসা নানা ধরনের এক্সকিউজ দেয়। এখানে হাত থাকবে দুইটা, একটা বাম হাত একটা ডান হাত, এখানে 3 নাম্বার হাত দরকার নাই। হ্যাঁ, আপনি সলিড ভাবে, আপনার মাত্র 2টা লোক দরকার, তাহলে এক্সকিউজ দেখানোর দরকার নাই। হ্যাঁ, জাস্ট আপনি আপনার সমস্ত কাজের পাশাপাশি এই কাজটুকু করতে পারবেন। শুধু আপনি কি করবেন, এই যে আই ডু ইউ ওয়াচ, উই ডু টুগেদার, ইউ ডু আই ওয়াচ। হ্যাঁ, কোনো এক্সকিউজ দেখাবো না আমরা, যে কোনো কারণে আমরা এক্সকিউজ দেখাই, এখানে এক্সকিউজ নাই। আপনি এটা একদম রেডিমেড একটা ব্যবসা, যে ব্যবসা থেকে আপনি আজকে শুরু করলে 72 ঘন্টার মধ্যে আপনি ইনকাম পাবেন। আমরা এরকম গ্রুপ মিটিং এ আসবো, এই ওয়েস্টের সময়টা আমরা কাজে লাগাবো। হয়তো এই মুহূর্তে আপনি টিভি দেখতেন, নামাজ পড়তেন, নামাজ পড়ে আপনি টিভি দেখতেন বা ফেসবুক দেখতেন বা ঘুমায় যাইতেন, হয়তো এই 3টাতে একটা কাজ করতেন। আমরা কিন্তু এখানে যে কাজটা করতেছি সেটা সম্ভাবনা দেখতেছি। হ্যাঁ, তার মানে মাঝে মাঝে এরকম প্রোগ্রামে আপনি আসবেন, তাহলে আপনার ব্যবসাটা অটোমেটিক গ্রোথ হয়ে যাবে এবং আপনি আপনার দায়িত্বটা বুঝতে পারবেন এবং রেগুলারিটি আপনি এখানে মেনটেন করলে আপনার দায়িত্বটা বুঝতে পারবেন এবং এই ব্যবসার প্রতি আপনি আস্তে আস্তে ভালোবাসার জন্ম নিবে এবং আপনার কেরিয়ারটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন এই ব্যবসাটা আসলে কি। এই যে যারা নানান কথা বলে বা নেগেটিভ কথা বলে, তারা না বুঝছে বলে, কিন্তু আপনি এখানে বুঝতে পারলেই তাদের কথা কাটে আপনি পজিটিভ কি রিপ্লাই দিতে পারবেন এবং প্রবলেম গুলো যে আসে এগুলো আপনি সলভ করতে পারবেন। এই জন্য আমি প্রত্যেককে বলবো, যারা সিদ্ধান্ত নিছেন তারা এই মিটিং গুলো মিস করবেন না। এই ব্যবসাটা শেখার জন্য আপনার কোচিং সেন্টার নাই, কোনো বই নাই, এই ব্যবসাটা শেখার জন্য উপযুক্ত জায়গা হইলো এই তারেক অর্গানাইজ করবে, তারপরে মিস্টার জামাল উদ্দিন অর্গানাইজ করবে, আমাদের হামিদ ভাই অর্গানাইজ করবে, মিস্টার শেখবাতুল্লাহ ভাই অর্গানাইজ করবে। এইসব মিটিং গুলোতে আপনি থাকবেন, তাহলে আপনি আপনার ব্যবসার যে সমস্যাগুলো ফেস করেন এগুলো আপনি সমাধান করতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার থিঙ্কিং, আপনার থিঙ্কটা থাকবে পজিটিভ। আমি তারেকের কাছ থেকে একটা জিনিস সেদিন খুব চমৎকার ভাবে শিখলাম, যে যারা পজিটিভ থাকে তাদের ভিতরে পজিটিভ হরমোন সিক্রেশন হয়। এটা একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা আমার জানা ছিল না। তারেক একটা ইউনিক ছেলে আসলে, মানে এই যে পজিটিভের যে পাওয়ার, এটা একটা বিশাল ব্যাপার। কুমির কি করে, ওই যে এই কথাটা আমি তারেকের কাছ থেকে শিখলাম, কুমির তার পজিটিভ মানে চাহনি দেয়া তার ডিম থেকে বাচ্চা ফুটায় ফেলে। অর্থাৎ তাহলে আপনার জীবনে যত ধরনের নেগেটিভিটি আছে আজকে থেকে ডিলিট করে ফেলেন। অর্থাৎ চিন্তার ভিতরে 100% চিন্তা পজিটিভ নিয়ে আসেন। এই করোনা ক্রান্তিকালেও অসংখ্য ব্যক্তি চিন্তায় মরে গেছে গা, ম্যাক্সিমাম লোক। তার মানে হলো এত চিন্তা করার কিছু নাই, আল্লাহ এরকম একটা জিনিস দিছে, আল্লাহ আমাদেরকে সেভ করবেন। অর্থাৎ যে কোনো পরিস্থিতি যে কোনো সময় আপনি পজিটিভ থাকবেন। পজিটিভ চিন্তার অনেক পাওয়ার আছে এবং কথাগুলো আমরা পজিটিভ বলবো। হ্যাঁ, একজনের কথাই কিন্তু আরেকজন মানুষ উদ্বুদ্ধ হয় এবং সে কিন্তু উঠতে থাকে। তার মানে আমি যদি চিন্তা করি পজিটিভ, আমি যদি মানুষের সাথে কথা বলি পজিটিভ, তাহলে আমার দরকার ছিল আসলে কি, কিছু টাকা দরকার ছিল আমার জীবনের চাহিদা মেটানোর জন্য, আমার কিছু শারীরিক চাহিদা, কিছু সামাজিক চাহিদা, কিছু অর্থনৈতিক চাহিদা, এগুলো মেটানোর জন্য আমার কিছু টাকা দরকার। সেই টাকা অটোমেটিক আপনার কাছে চলে আসবে, কারণ আপনি যে জায়গায় সিদ্ধান্ত নিছেন এটা আপনার সিদ্ধান্ত, আপনি ইউনিক, বি ইউরসেলফ। অর্থাৎ আপনার সিদ্ধান্তের কারণে আপনার কাছে টাকা চলে আসবে। কেন টাকা চলে আসবে? কারণ আপনি এমন একটা জায়গায় সিদ্ধান্ত নিচ্ছেন, এটি পৃথিবীর সেরা একটি জায়গা। কেন? এটা একটা মেথড। যে কাজটা আপনার জীবনে 33 বছরে হয় নাই, এই কাজটা কিনা 33 মাসে হবে। কারণ এটা একটা অঙ্ক, 2 আর 2 যোগ করলে 4 হয়, কখনো 3ও হয় না, 5ও হয় না। এটা অঙ্ক, এটা একটা সায়েন্স, এটা বিজ্ঞান সম্মত বিষয়। একটি কাজ করিতে একজন ব্যক্তির সময় লাগে 1000 ঘন্টা। সেম কাজ যদি আপনার 1000 ব্যক্তি করে তাহলে সময় লাগবে কত? 1 ঘন্টা। তার মানে আমি বলতে চাচ্ছি, আপনি শুধু লেগে থাকেন আস্থার সাথে এবং নিজেকে অন্যের কথায় পরিবর্তন করবে না, আপনার সিদ্ধান্তে আপনি অটল থাকবেন। আপনার যা দরকার ছিল এই নেটওয়ার্কের আওতায় এসে আপনি তা পেয়ে যাবেন। এটা প্রুভড, এটা অলরেডি প্রুভড সারা পৃথিবীতে। অর্থাৎ সাধারণ কিছু মানুষ এরকম আছে যারা এটা নিয়ে নেগেটিভ কথা বলে। সেদিন আমি একটা কথা বলছিলাম যে এই পেশায় যারা সফল হয় তারা হাততালি দেয়,
আর যারা সফল হয় না তারা গালি দেয়। এরকম লোকদের সাথে যাদের দেখা হয় তারা হয়তো সিদ্ধান্তের পরিবর্তন করেন। আমি বলবো আপনি সিদ্ধান্তের পরিবর্তন করবেন না। আমি 22 বছরে অসংখ্য ব্যক্তির সংস্পর্শে গেছি, অসংখ্য ব্যক্তির সাথে আমি কথা বলছি, তাদের অনেক কথাই যদি আমি শুনতাম তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আপনার সিদ্ধান্ত 100% রাইট। আপনি এই ব্যবসাটা অনেক ভালো করবেন, এই জন্য ভালো করবেন কারণ এখানে প্রোডাক্ট দৃশ্যমান। অলরেডি অসংখ্য ব্যক্তি বলে গেছেন, শেখবাতুল্লাহ ভাই বলে গেছেন, তারপর আমাদের সিরাজ ভাই বলে গেছেন, হ্যাঁ এটা দৃশ্যমান। সবচেয়ে বড় কথা হলো কন্ডিশন নাই। এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এ অনেকেই আসে না, ভয় পায় যে এখানে কন্ডিশন বেশি, টাকা পাওয়া যাবে না। আমি আপনাকে নিঃসন্দেহে নির্দ্বিধায় 22 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এটা হলো পৃথিবীর সেরা একটা মার্কেটিং প্ল্যান যেখানে কন্ডিশন নাই, এবং এখানে আপনি ঘরে বসে করতে পারবেন। অনেকে চাকরি করেন, অনেকে ব্যবসা করেন, অনেকে অনেক কাজ করেন, ওই যে ফিজিক্যাল আসতে হয় বিদায় ব্যবসাটা করতে পারে না। এখানে 100% আপনি আপনার ঘরে বসে শুধু একটা স্মার্টফোন ব্যবহার করে এই ব্যবসাটা করতে পারবেন। এবং এখানে একটা সাকসেসফুল আপনার সিস্টেম আছে, যে সিস্টেম আপনাকে অলওয়েজ সাপোর্ট দেবে। সাকসেসফুল ম্যানেজমেন্ট আছে এবং বিরাট একটা পরিবার বিশ্বব্যাপী, এবং এটা কাঁচের গ্লাসের মতো স্বচ্ছ। এর জন্য আপনার সিদ্ধান্ত থেকে আপনি এক চুল নড়চড় হবেন না। আজকে অনেক লোক এখানে হয়তো নতুন আসছেন, তাদেরকেও বলবো আপনি ইজিতে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার সিদ্ধান্তটা হবে 100% রাইট, কারণ এইরকম একটি সিদ্ধান্ত নিতে পারার কারণে আজকে তারেক এই পর্যায়ে, মিস্টার আতিকুর রহমান এই পর্যায়ে, মিস্টার রুকুনুজ্জামান এই পর্যায়ে, আমাদের সিরাজ ভাই 17তম বিসিএস ক্যাডার। তাহলে এই লোকটা না বুঝে সিদ্ধান্ত নেয় নাই, তাহলে তার সিদ্ধান্তকে সম্মান রেখে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, নতুন যারা আছেন, তাহলে আপনিও আজকে এই পর্যায়ে চলে যাবেন। হ্যাঁ, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো যদি নাই। হ্যাঁ, সিদ্ধান্ত অনেকেই নিছিলেন কিন্তু সফল হতে পারেন নাই। অনেক পেশায় নিছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সিট নাই। আপনি বিসিএস ক্যাডার হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু চান্স পান নাই। এরকম অনেক জায়গায় অনেক সিদ্ধান্ত নেয়, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু হয় নাই। কিন্তু এখানে হবে কেন? এই কাজটা অ্যাচিভ করা যায় একসাথে। আমি আমার দোস্ত একসাথে অ্যাচিভ করছি অনেক জিনিস, কিরণ এবং কিরণের ছোট ভাই একসাথে অ্যাচিভ করছে। তার মানে সবাই মিলে অ্যাচিভ করা যায়, শুধু একটা নির্দিষ্ট সময় আপনি এখানে দিবেন, সবার সাথে আপনি যোগাযোগটা রাখবেন, এটা হলো বিষয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে, আজকের এই প্রোগ্রামকে যারা সুন্দর করছেন, এবং তারেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আজকের এই একটি প্রোগ্রামে আমাকে আলোচনা করতে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনারা যারা যে কান থেকে এই প্রোগ্রামে আসছেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। আপনার যদি সিদ্ধান্ত নিতে পারেন, অথবা যারা সিদ্ধান্ত নিছেন লেগে থাকতে পারেন, তাহলে আপনিও আপনার সেই কাঙ্ক্ষিত জায়গাটাতে যাইতে পারবেন। আমি পরিশেষে আপনাদেরকে এতটুকু অনুরোধ করব, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শেখবাতুল্লাহ ভাই বলে গেছেন যে করোনার পরিস্থিতি অনেক ডিপে ঢুকে গেছে। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখবো, জুমের মাধ্যমে প্রোগ্রাম করব, এবং নিজেকে সেফ রাখবো। নিজেকে সেফ থাকলে আমার পরিবার সেফ থাকবে, আমার সমাজ সেফ থাকবে। দূরত্ব বজায় থেকে এবং এই করোনা থেকে দূরে থেকে আমরা কাজ চালিয়ে যাব। এই করোনার কারণে অসংখ্য মানুষ আপনার স্বাস্থ্য হানি হচ্ছে, অসংখ্য মানুষের জব চলে যাচ্ছে। আপনি আপনার জায়গা থেকে মেসেঞ্জার ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, জুম ব্যবহার করে দাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলোতে নিয়ে আসেন, অথবা আপনার এই লোকটাকে আপনি সহযোগিতা দেন। এই প্রত্যাশা রেখে আমরা একটা ভালো কিছু তৈরি করব। আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আয়োজক মিস্টার ইঞ্জিনিয়ার তারেক। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ আর সুন্দর কথার জন্য এবং সুন্দর আলোচনার জন্য। আমি সত্যি কৃতজ্ঞ। রাত অনেক হয়েছে, ইনশাল্লাহ